আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবকিছু ঠিকঠাক আছে, সো আমরা তাহলে এখনই শুরু করব। আচ্ছা, সো সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবং মেনশন দিতে থাকো। আবার অনেক স্টুডেন্ট মনে করবে যে ভাইয়া কি মনে করবে, আমাকে বলো যে ভাইয়া আপনি অনেক লেটে আসেন। সো আস্তে আস্তে শুরু করেন। ক্যামেরার ভিউ ঠিক আছে? ক্যামেরার ভিউ ঠিক আছে। দেখো সবাই আস্তে আস্তে আসো। আচ্ছা, হোয়াইট বোর্ডে পড়ার মজাটাই আলাদা। দেখো আজকে ভাইয়া একদিন রেস্ট দেন প্লিজ। কিরে, এটা কি ছিল? আমরা জৈব রসায়ন পড়তে পড়তে যারা বিরক্ত হয়ে যাচ্ছ, কাশি আসছে। জৈব রসায়ন পড়তে পড়তে যারা বিরক্ত হয়ে যাচ্ছে তাদের জন্য একটা সংবাদ, সেটা হচ্ছে আমরা তড়িৎ রসায়ন শুরু করতেছি আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে, ঠিক আছে? সো ওটা কিভাবে শুরু করবো সেটা একটু জানিয়ে দিব। এটা বিস্তারিত আলোচনা আমরা ওই গ্রুপে আলোচনা করবো, ঠিক আছে? এই গ্রুপে তো শুধুমাত্র কি হবে, অর্গানিক কেমিস্ট্রি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আজকের প্রশ্নটা কি, আজকে নতুন টপিকের মধ্যে কি আলোচনা করব। আচ্ছা, অনেকে বলতেছে ভাই অর্গানিক আমার এলোমেলো লাগতেছে, আপনি ফার্স্টে নামকরণ পড়ান নাই, এটা পড়ান নাই, সেটা পড়ান নাই। তো তোমাকে আমি একটা কথা বলবো, তুমি আগামী এক সপ্তাহ একটু আমাকে দেখো বলতে আমার চেহারার দিকে না, বোর্ডের দিকে দেখো। কি বললাম দেখো, ডিবিই ফর্মুলাটা দিয়ে কি করব, ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট একটা থিওরি আছে, এই থিওরিটা দিয়ে আসলে কখনো হচ্ছে সম্ভাবনা বের করা যায় না, বাট এটা নিয়ে একটা প্রবাবিলিটি বের করা যায়, সম্ভাবনা বের করা যায়। সেটা হচ্ছে কিরকম দেখো, ফার্স্ট অফ অল c-h/2 প্লাস n/2 কি হবে, +1 হবে। এটার ফর্মুলা হচ্ছে কিসের, ডিবিই ফর্মুলা। এখানে হাইড্রোজেন মানে H দিয়ে বোঝাচ্ছে হাইড্রোজেনের সংখ্যা, C দিয়ে বোঝাচ্ছে কার্বনের সংখ্যা, N দিয়ে বোঝাচ্ছে নাইট্রোজেনের সংখ্যা। বুঝা গেছে? সাপোজ CH+CH2 তোমাকে পরীক্ষায় বলছে এটা কয়টি সমণু দিবে। আরে ভাই, এটা কোনো সমণু আছে? এটা শিকল দিবে? শিকলতে মেইন চেনে কার্বন 4টা লাগে, দিবে? অবস্থান তো দিবে না। কেন? কারণ কার্বন আছে 2টা, সো এটা আগের দিকে ক্রস। 2 নম্বরে আসি, CH3 CH+CH2 এটা কয়টা সমণু দিবে? পরীক্ষা যদি প্রশ্ন আসে, কি করতাম, মার্কার কেমনে শেষ হলো রে ভাই? তোমাদেরকে এমন কি পড়াইছি মার্কার পর্যন্ত টিকতেছে না? কি রে, এত পড়াইছি নাকি? আনবিলিভেবল। একদিনে 4টা মার্কার শেষ। স্যার এগুলি কি বলতেছেন? দেখো CH3 CH2 CH+1 এটা কি, প্রপিন 1। আচ্ছা, এটা নামকরণ করতে গেলে কিভাবে নামকরণ করব? প্রপ 1 ইন। কার্বন কয়টা? 3টা। মেইন চেনে কার্বন 3টা, প্রপ আর ডাবল বন্ড কয় নাম্বার আছে? 1 নাম্বারে, প্রপ 1 ইন। এটা কয়টা সমণু দিবে? আচ্ছা, এটা কয়টা সমণু দিবে সেটা বের করার জন্য ফার্স্ট আমি এই ফর্মুলাটা বের করি। ফর্মুলাটার মানটা বসাবো। সি এর মান কত আমাকে বলো। সি এর জায়গায় আমি কি বসাবো এখানে? সি হচ্ছে কার্বনের সংখ্যা। কার্বন এখানে কয়টা? ধরো এটা কিন্তু এভাবে দিবে না, আমি কিন্তু এটা দিছি হচ্ছে তার গাঠনিক সংকেত না, আমি এটা আণবিক সংকেত বানাতে পারবো। আণবিক সংকেত বানালে কি হয় আমাকে বলো। ধরো আমি এটা আণবিক সংকেত বানাচ্ছি। আণবিক সংকেত কিভাবে বানাবো আমাকে বলো। খুবই সিম্পল, সেটা বানাবো হচ্ছে এরকম যে C3H6। তোমাকে কিন্তু পরীক্ষায় এইভাবে দিবে না, তোমাকে পরীক্ষা দিবে এভাবে যে C3H6 কয়টা সমণু দিচ্ছে। তো তুমি কি করবা, খুবই সিম্পল, C3H6 কয়টা সমণু দিবে। তাহলে ফার্স্ট অফ অল আমি দেখলাম কার্বন এখানে কয়টা? 3টা, তাহলে 3 বসালাম। হাইড্রোজেন এখানে কয়টা? 6টা, তাহলে 6/2 বসালাম। এরপর আমি নাইট্রোজেন কয়টা বসাবো? নাইট্রোজেন যেহেতু এখানে নাই, তাহলে আমি নাইট্রোজেনের মান বসাতে পারতেছি না। তাহলে নাইট্রোজেন যেহেতু নাই, তাহলে আমি বসাবো 0। 0/2 কত হবে? 2 হবে। 0/2 মানে 0ই। এবার কি হবে? +1 হবে, আবার অসংজ্ঞায়িত না। 0/2 মানে 0ই। স্যার আনসার কত আসছে দেখো, 3 - 6/2। আনসার কত আসবে? 3 - 6/2 মানে কত? 0। 6/2 মানে 3, তাহলে শুধু আনসার আসবে কত? 1। তাহলে ডিবি এর ফর্মুলা 1। এখন দেখো ডিবি এর মান যদি 1 আসে তখন সেই ক্ষেত্রে হবে এটা কি, ফার্স্ট অফ অল ডিবি এর মান যদি 1 আসে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা ডিবিই এর মান ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট যদি 1 আসে তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি কি, এটা প্রবাবিলিটি বলা হচ্ছে। এটা অনেক সময় হচ্ছে এরকমও হতে পারে, একটু ব্যতিক্রম হতে পারে, তবে ব্যতিক্রমের দিকে তোমাকে এইচএসসি তে পরীক্ষা আসবে না, আর এই ডিবি থিওরি তোমার এইচএসসি সিলেবাসেও নাই। প্রবাবিলিটি কি দেখো, ফার্স্ট অফ অল এখানে একটা চেইন এবং একটা ডাবল বন্ড। একটু কষ্ট করে লিখো, একটা চেইন এবং একটা ডাবল বন্ড হবে। কি বললাম?
যখন ডিবি এর মান যখন 1 আসবে তখন একটা চেইন এবং একটা ডাবল বন্ড হবে। তো এখন তুমি নরমালি কি বলবো, তুমি বলছো C3H6 এর সমান যদি আমাকে যদি পরীক্ষা যদি বলে তাহলে ভাইয়া C3H6 এর সমান হচ্ছে এটা CH3 CH ডাবল বন্ড CH2, এটার নামটা কি প্রপিন 1, এটার নামটা কি প্রপিন 1। তাহলে ভাইয়া তুমি এখন বলবা এটার কি আর অবস্থান সমান দিবে? তুমি বলতেছো এটার কি গাঠনিক সমানতার মধ্যে আমি যদি বের করি এটা কি অবস্থান সমান দিচ্ছে? আর আচ্ছা অনেককে প্রশ্ন করতে পারো যে ভাই গাঠনিকের ক্ষেত্রে রিং সমানতাটা এখানে যে বললেন একটা চেইন, সরি একটা চেইন না, এক্সট্রিমলি সরি, এটা একটু ভুলেছে, এটা একটা চেইন না, এটা হবে একটা রিং। সরি অনেক বড় মিস্টেক না, একটু হালকা করে কেটে একটা চেইন না দিয়ে একটা রিং দাও, একটা রিং এবং একটা ডাবল বন্ড, মানে একটা ডাবল বন্ড যদি ডিবি এর মান যদি 1 থাকে, এই ক্ষেত্রে কি এটা আর সমান দিবে? আর দিচ্ছে না। তাহলে এটা যদি এক আসম্য দিচ্ছে না, এখন তুমি যদি বলো ডাবল বন্ড কয় নাম্বার আছে? এক নম্বরে না, এক নম্বরে ডাবল বন্ড আছে। আচ্ছা অনেকেই বলতে পারো ভাই ডাবল বন্ড তো 2 নম্বরে না আছে। আরে না, ডাবল বন্ডের অবস্থানটা ছোট ধরতে হয়। ডাবল বন্ডের অবস্থান কি ধরবো, মানে অবস্থানগুলো ছোট ধরবা। এটা 1 নম্বরে না ডাবল বন্ড, 2 নাম্বার, 3 নাম্বার। সো ডাবল বন্ড কয় নাম্বার আছে? কেউ যদি বলে ডাবল বন্ড 2 নাম্বার আছে, তাকে থাপ্পড় দিবা। কেন? কারণ ডাবল বন্ড স্ট্রাকচারে বলছে যেটা ছোট নাম্বার আছে সেটাকে কাউন্ট করতে হবে। ডাবল বন্ড কয় নাম্বার আছে? 1 নাম্বার আছে, মনে থাকবে। ডাবল বন্ড কয় নাম্বার আছে? 1 নাম্বারে আছে। তুমি যদি বলো ভাই ডাবল বন্ডটাকে এই পাশে এনে দেন, সমান আরেকটা হচ্ছে, হবে না, কারণ কার্বন এখানে 3টা মাত্র, যদি 4টা থাকতো তাহলে হতো, তাহলে তখনই নাম্বারিং শুরু হতো বাম দিক থেকে, তাহলে সেটা পসিবল হচ্ছে না, তাহলে এখানে অসমান হচ্ছে না। তাহলে কি করা যায়? আচ্ছা ভাই যেহেতু এখানে ডিবি এর মান 1 আসছে, তাহলে একটা রিং হতে পারে, একটা রিং সমানো হতে পারে। রিং সমানো বলতে কি রকম? খুবই সিম্পল, সেটা হচ্ছে এরকম। পড়ছো স্যার? এটা বুঝি নেই, এটা কি? আরে ভাই এটা হচ্ছে পড়াইছিলাম, ওই যে সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম। নামটা কি আমাকে বলো তো সবাই, বলো বাবুরা, না শুনো কি তোমাদের কি বলে, লক্ষ্মী ছেলে মেয়েরা বলো নামকরণটা বলো। নামকরণটা কি হবে আমাকে বলো? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন চাকরিক না, রিং মানে কি চাকরিক, সাইক্লোপ্রোপেন, এটা রিং বলতে পারো। আচ্ছা রিং না বলে তুমি সাইক্লিক বলতে পারো, তবে রিং বলাটাই বেটার, রিং বলো। সাইক্লিক না এটা, তাহলে সাইক্লোপ্রোপেন। তো কেউ যদি আস্ক করে তাহলে এটা কি, তার আণবিক সংকেত বের করো তো, আণবিক সংকেত বের করো তো। C3, কেন? কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা বের করো তো? 6টা। তাহলে C3H6। আরে ভাই মিলে তো গেছে, C3H6 আণবিক সংকেত সেম, বাট তার গাঠনিক সংকেত কি ভিন্ন। আণবিক সংকেত সেম, তার গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে তার পরস্পর সমাণু। এটা আর এটা পরস্পর সমাণু, কথা বুঝো না মনে হয়? গঠনে ভিন্ন আসছে না, তাহলে গাঠনিক সমাণু। তার মানে আমাকে যদি বলে এই যে C3H6 এর কয়টা সমাণু, আনসার হবে 2টা। একটা হচ্ছে তার এটা, এটাকে বলা হয় চেইন সমাণু, আর হচ্ছে রিং সমাণু। রিং সমাণু কোনটা? এটা। তুমি যদি বলো ভাই আমি এভাবে লিখবো নাকি এভাবে লিখবো, আরে ভাই সেম জিনিসই। তুমি এটাকে কার্বন দাও, এটা কার্বন না, এখানে কার্বনগুলো শো করে নে। এভাবে লিখলে কার্বনগুলো শো করতে হয় না। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর কার্বনের দুই পাশে 2টা হাইড্রোজেন। এখানে কার্বন 4টা হাত ফিল আপ করতে হবে। যে দেখো একটা হাত, কয়টা হাত? 4টা হাত। এই কার্বনের একটা হাত, 2টা হাত, কয়টা হাত? 4টা হাত। এই কার্বনের একটা হাত, 2টা হাত, আর বাকি 2টা হাত কোথায়? হাইড্রোজেন নিচে আর কি, ওই তো হাইড্রোজেন নিচে। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো। ভেঙ্গে যদি লিখি, কতভাবে যে ভেঙ্গে লেখা যায় ভাইয়েরা ও বোনেরা। দেখেন হাইড্রোজেন এমন হাইড্রোজেন, হাইড্রোজেন এমন হাইড্রোজেন, এভাবে লেখা যায় না সবগুলো। সো এখন তুমি যদি বলো ভাই এটা থেকে সমান বের করা যাবে, যাবে না, কারণ কার্বন মাত্র 3টা আছে, আর কিভাবে বের করবা? সো কেউ যদি আস্ক করে C3H6 এর সমান কয়টা? 2টা। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ডিবি এর কাজটা কি ছিল? ডিবি তোমাকে বের করে দিছে যে ডিবি এর মান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে একটা চেইন এবং আরেকটা রিং হবে, একটা রিং আসার পসিবিলিটি আছে। এখন ডিবি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম? আরে ভাই C3H6 তাহলে সমানতা একটাই, আর তো পাচ্ছি না, কিন্তু চেইন যে মানে একটা রিং যে আসতে পারে, মানে একটা সাইক্লিক যে আসতে পারে, সেটা আমরা জানতাম না। সেটা আমরা জানছি কিন্তু ডিবি থিওরি থেকে। সো ওই জায়গায় আসছে, এটা আর কোনো কাজ নাই। তুমি যদি বলো বা অ্যালকেনের ক্ষেত্রে আমি বের করে দিয়েছিলাম কি 2n-4 + 1, এরকম ডাইরেক্ট সূত্র অ্যালকিনে আসে না? না ভাই এরকম ডাইরেক্ট সূত্র নাই, এটা বের করতে হবে। তবে মাথায় রাখো পরীক্ষায় কিন্তু বড় বড় দিবে না। C3H6 দিবে, এরপর দিবে C4H8, এরপর দিবে কি C4, বলো C4H8, এরপর দিবে C5H10, এর থেকে আর বড় আসবে না। ধরো এখন তোমাকে দিছে, ধরো C3H6 এর পর দিছে কি C4, একটা ডাবল বন্ড কই? কোনটা? না ডাবল বন্ডের বিষয়টা না, ডাবল বন্ডের বিষয়টা না, এখানে একটা রিং এবং একটা চেইন, মানে একটা ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড একটা আসছে না, আর একটা রিং আসছে। যারা বলতেছে ভাই ডাবল বন্ড কই, এখানে ডাবল বন্ড কেন বসাবো? বলছে একটা রিং এবং একটা ডাবল বন্ড, একটা রিং এবং একটা ডাবল বন্ড। কথা বুঝে গেছে? একটা রিং এবং একটা কি হবে? ডাবল বন্ড হবে। একটা রিং এবং একটা কি হবে? ডাবল বন্ড হবে। ওকে আচ্ছা, ডাবল বন্ড এখানে থাকবে না। আরে ভাইয়া সিম্পল জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আসলে বেশি পড়াতে চাই না, এই কারণে সিম্পল জিনিসটা একটু বোঝানো। এখানে কি বলছে? একটা রিং এবং একটা কি থাকবে? ডাবল বন্ড। ডাবল বন্ড হলো বসাইছি না, আর একটা রিং বসাইছো, তো তারা সমানু। আসলে সমানু মানে কি? হোয়াট ইজ সমানু? আণবিক সংকেত সেম আছে দুইটারই। দেখো তো
C3H6 না? তুমি দেখো না এটা, এখানে কার্বন কয়টা? 3টা, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 6টা, মিলছে? এখানে কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন 6টা, 3 2 5 6টা, মিলছে? তাহলে আর টেনশন কিসের? আর টেনশন কিসের? বুঝা গেছে? এখন যারা এখনো বুঝতেছ না তারা আরো দেখো, এর পরবর্তী দেখো C4H টা দেখো, সেজন্য এগুলো একটু আস্তে আস্তে পড়ানো হচ্ছে, আস্তে আস্তে পড়াতে হচ্ছে, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম C4H8, ধরো C4H8 বলতে এটা কয়টা সমাণু দিবে? বলছে এটা কয়টা সমাণু দিবে? স্যার কিভাবে বের করব? C4H8 কয়টা সমাণু দিবে বের করব কেমনে? আচ্ছা, ফার্স্ট অফ অল C4H8 এর ক্ষেত্রে আমি DB3 টা যদি বের করি তাহলে ইকুয়াল টু কত হবে? আমি জানি C/2 হবে না, সরি, শুধু C হবে না, শুধু কি হবে? C - H/2 প্লাস N/2, মুখস্থ আছে এটা, প্লাস 1 হবে, এটা না? C - H/2 প্লাস N/2 প্লাস 1। এখন C এর মান এখানে কত বসাবা? 4 বসাবা। হাইড্রোজেন এখানে কয়টা? 8টা, 8/2 মানে 4, আর এখানে 4 - 4 মানে কত? 0, আর N মানে তো 0ই, আর প্লাস 1 আছে, তাহলে आंसर কত হবে? শুধু 1ই হবে। তার মানে এখানেও ডাবল বন্ড এমন চেইন আসবে। কি আসবে এখানে? ডাবল বন্ড এমন কি আসবে? তাহলে আমি যদি বলি যে শুধুমাত্র 1 দিয়ে কি বোঝাচ্ছে? একটা ডাবল বন্ড এমন চেইন, একটা ডাবল বন্ড এমন কি হবে? চেইন হবে। ফার্স্ট অফ অল দেখো C4H8 কে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে C4H টাকে ভেঙে লিখলাম, কিভাবে ভেঙে লিখি? CH3 কি লিখলাম আমাকে বলো, ভেঙে তোমার নিজে নিজে লিখো তো দেখি। CH3 হবে, এরপরে CH2 হবে, CH2 হবে, বুঝছো? এরপরে CH ডাবল বন্ড CH2 হবে, এটাই তো হওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এটা কি সমাণু? এটা কি সমাণু? তার গাঠনিক সমাণু। আচ্ছা, এই গাঠনিক সমাণুটা কি লিখছো? লিখছো এতটুকু? আচ্ছা, এটার কি অবস্থান সমাণু হতে পারে? এটা কি শিকল সমাণু হতে পারে? শিকল সমাণু কি ছিল আমাকে বলো? শিকল ছিল মেইন চেইনে যদি কার্বন 4টা থাকে, মেইন চেইনে কয়টা? কার্বন 4টা আছে না? তাহলে এটা শিকল সমাণু বের হবে? অবশ্যই বের হবে। দিছো? দেওয়ার পরে ডাবল বন্ডটা কয় নম্বরে ছিল? এই জায়গায় ছিল না? এই জায়গায় দিছো, উপরে কি দিছো? একটা CH3 দিছো। স্যার কঠিন লাগতেছে একটু, জাস্ট আগামী 10টা 15 মিনিট একটু দেখো। আচ্ছা, এরপরে হাইড্রোজেন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 2টা। হাইড্রোজেন এখানে হাত দেওয়া যাবে? দেওয়া যাবে না। আরে ভাই, কার্বন হাত ফিলে গেছে, 1 2 3 4 ফিলে গেছে। হাইড্রোজেন কয়টা? 3টা, 6টা, 8টা। 8টা মিলছে? মিলছে। তাহলে এটার এটা পরস্পর কি সমাণু? ফার্স্ট অফ অল দেখো, এটার এটা পরস্পর কি সমাণু? গাঠনিক সমাণু। কেন? এটা আণবিক সংকেত সেম দেওয়া আছে, বাট গঠনটা ভিন্ন। এটা পরস্পর কি সমাণু? কেউ যদি আস্ক করে, আরে ভাই শিকল সমাণু। কেন ভাইয়া? আরে ভাই মেইন চেইনে কার্বন আছে 4টা, এখানে মেইন চেইনে কার্বন আছে 3টা, মেইন চেইনে কার্বন সংখ্যা চেঞ্জ হলে সেটা শিকল সমাণু। বুঝা গেছে? মেইন চেইনে কার্বন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে সেটা শিকল সমাণু। এতটুকু বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আর কি সমাণু যেতে পারে? আর কি যাবে? তুমি যদি বলো ডাবল বন্ডটাকে এই পাশে নিয়ে আসেন, আরে ভাই সেমই তো। এটার নামটা কি? 2 মিথাইল প্রপিন। কেউ যদি আস্ক করে এটার নামটা কি? 2 মিথাইল প্রপিন। কেন ভাইয়া 2 মিথাইল প্রপিন কেন? আচ্ছা, 2 মিথাইল প্রপিন কেন আসছে? ফার্স্ট অফ অল এটা মিথাইল হবে। 2 মিথাইল প্রপিন কেন? 2 নম্বরে মিথাইল মূলক আছে। আর প্রপিন কেন বলছে? মেইন চেইনে কার্বন কয়টা? 3টা, 3টার জন্য প্রপ। আর ডাবল বন্ডে কয় নাম্বার আছে? 1 নাম্বার। জন্য বলুন প্রপ 1 ইন। প্রপ 1 ইন না বলে 2 মিথাইল প্রপিন বলা যাবে। 2 মিথাইল প্রপিন। এখন এটার কি আর সমাণু বের হবে? ডাবল বন্ড এই পাশে আনলে তাহলে কিছুই হচ্ছে না। তাহলে কি করা যায় আমাকে বলো? কি করা যায় এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার স্ট্রাকচার মানে রিং আঁকা যায় না? রিংটি কিভাবে আঁকে? কার্বন কয়টা? 4টা। 4টার জন্য আমি এভাবে রিং আঁকতে পারবো? রিং মানে চাকরিক, এরকম চাকরিক আঁকা যাবে? আঁকা যাবে না। স্যার এটা কি ছিল আমাকে বলেন? এটা ছিল এরকম, সে পড়েছিলাম, ফার্স্টের দিনই পড়েছিলাম। যারা যারা ছিল না তারা জানো না কিভাবে পড়েছিলাম আমাকে বলো। কার্বন কয়টা ছিল আমাকে বলো। নতুনরা যারা আছে তারা বুঝবে না এগুলা। এটা পড়েছিলাম না? এটা পড়েছিলাম না? এটা কি ছিল আমাকে বলো। সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন না ভাইয়া? সাইক্লোবিউটেন। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। সাইক্লোবিউটেন কি হবে? সাইক্লোবিউটেন হবে। বুঝা গেছে? তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি সেম জিনিস না? আচ্ছা যাই হোক, এটা যারা বুঝতেছ না এভাবে লিখছি। তাহলে কয়টা সমাণু গেল? কয়টা সমাণু গেল? ধরো এটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল এটা একটা, কেন? এটা একটা সমাণু। C4H এর একটা সমাণু। এরপরে এটা গেল 2টা, 2 নম্বর সমাণু। এরপর এটা গেল 3 নম্বর সমাণু। আর সমাণু যাবে? একটু চালাকি করলে সমাণু আরটা যেতে পারে মনে হয়। স্যার বুঝি নাই। স্যার কিভাবে দেখেন তো? একটু চালাক না হলে হয় না। না ধরো চালাক কেমনে হতে পারি ভাইয়া? চালাক কেমনে হতে পারি? যদি 4 নাম্বারটা যদি এভাবে দিই, কার্বন এখানে কয়টা? 1 2 3 4। কার্বন এখানে কয়টা? 1 2 3। যারা বুঝতেছো না তাদের জন্য একটা কাজ করি, ধরো আমি আরো ভেঙে লিখতে পারবো, যত ভেঙে লেখা যায়। আরে ভাই জৈব রসায়ন দেখো না কি করি। এটা কয়টা? 3টা লিখছি না? 3টা লিখছো? আচ্ছা, কোনোভাবে আণবিক সংকেতকে সেম রাখতে হবে। আচ্ছা, এখন একটা কাজ করা যায়,
এই জায়গায় আমি একটা সি দিতে পারবো শাখা হিসেবে, কোনো সমস্যা আছে ভাই এই জায়গায় একটা সি দিলে? আচ্ছা এখানে কার্বন, আচ্ছা তোমরা এটা দেখতেছো কিনা দেখো, এই জিনিসগুলো কিন্তু তুমি খুব কম পাবা, সবাই একটু ভালোভাবে দেখো, এই জিনিসটাকে ফোকাস করো। আমি যদি ফোকাস থাকতো আমি এই জিনিসটা আবার দেখাইতাম। দেখো ফোকাস কিভাবে করতাম, আরে ভাই মোবাইলটা তো ঠিক নাই, এই তো ফোকাস করছি মনে হয়, এখন ফোকাস হচ্ছে জানি না। এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, কেন আস্তে আস্তে পড়াচ্ছে, অনেকে বলবে আপনি অনেক স্লো পড়াচ্ছেন। আমি তো মারাত্মক লেভেলে স্পিড পড়াইতে পারবো, বাট তুই কিছু বুঝবি না যে এমন স্পিডে জোরে জোরে পড়তে পারবো, কল্পনা করতে পারবো না, বাট আলটিমেটলি তোমারই লস হবে। আর যারা বলছে ভাই আমি একবার পড়ে আসছি, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হয়েছে কেন ভাই? শুধু ফার্স্ট ইয়ারের বাচ্চারা কষ্ট পাবে না তোমাদের জন্য? সবার কথা মাথায় রাখতে হবে, এজ এ টিচার সবার কথা আমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে কার্বন কয়টা, 1 2 3, এই কার্বনের কয়টা হাত ফেলেছে, একটা দুইটা, কার্বন এই কার্বনের হাত কয়টা বাকি আছে, আরো দুইটা না, সুন্দর করে এখানে হাইড্রোজেন 2 বসায় দাও, বসাইছো? এই কার্বনের কয়টা হাত ফেলেছে, একটা দুইটা, সুন্দর করে এখানে হাইড্রোজেন 2 বসায় দাও, বসাইছো? আচ্ছা এই কার্বনের কয়টা হাত ফেলেছে, এই কার্বনের 1 2 3, আরেকটা কয়টা, আরেকটা হাত বাকি আছে না, 1 2 3, তাহলে এখানে হাইড্রোজেন বসাই দিলাম। এই কার্বনের কয়টা হাত ফেলেছে, একটা, তাহলে আর কয়টা হাত বাকি, তিনটা, তাহলে CH3। এই CH3 টা কি, এটা দেখতেছো সবাই? সবাই কি দেখতেছো? সবাই কি দেখতেছো? এই যে CH3 দেখছো, CH3, এই CH3 টা হচ্ছে আমার শাখা, এটা হচ্ছে আমার শাখা। এখন সবার মাথা ফাটাই ফেলবা, দেওয়াল থাকলে একটা বাড়ি খাবা, সেটা হচ্ছে ভাই আমি নামকরণ না পড়াই আপনি এগুলো কি পড়াচ্ছেন, আমাকে আমার মতো করে পড়াতে দাও। কথা বুঝতে পারছো? দেখো CH3 কি, শাখা, আর এই পুরো জিনিসটা কি, চাকরিক না? তুমি এত কথা না, তুমি আণবিক সংখ্যা মিলছে কিনা দেখো, 3টা 4টা 4টা 6টা 8টা, দেখো 3টা 4টা 6টা 8টা, C4H8 কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 100% সেটা হচ্ছে তার কি, এটার এটা কি সমানো, 100% গাঠনিক সমানো। তো তোমাকে যদি বলা হয় যে গাঠনিক সমানো কয়টা হবে, C4H8 এর আনসার কি দিবা তুমি? তুমি দিবা ফার্স্ট অফ অল কি ভাই, এটা একটা, কোনটা, এটা একটা, ফার্স্ট অফ অল C4H8 বললে এটা, আবার যদি বলে এটা দিকে বলছে তাহলে এটা দিকে বলে এটা কাউন্ট হবে না। যদি বলে এটা দিকে C4H8 এর সমানো কয়টা, তাহলে এটা একটা, একটা দুইটা দুইটা, এরপরে তিনটা, তিনটা দিকে চারটা, কেন এটাকে এইভাবে করা যায় না? এখন তুমি বলতে পারো এটার নামটা কি, এটার নাম তো সাইক্লোবিউটেন। এটার নামটা কি, নামকরণ শুরু হবে যেখানে শাখা আছে। চাকরিকের ক্ষেত্রে নামকরণ, আমি এবার চাকরিকের নামকরণে দুইটা ক্লাস দিব। চাকরিকের নামকরণ তুমি যখন করবা, এটা শাখা, স্যার কোত্থেকে নাম্বারিং স্টার্ট করবো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়া কি হয়ে গেছো, টেনশনে পড়ে গেছো, টেনশন করার দরকার নেই, যেখানে শাখা শুরু সেখান থেকে নাম্বারিং শুরু। এটা 1 দিছো, তাহলে 1 মিথাইল, 1 মিথাইল এক নম্বরে, সরি এক্সট্রিমলি সরি, এটা 1 না, 1 তো হবে এখানে, এটা 1 হবে, মানে নাম্বারিং এখান থেকে না, এখান থেকে নাম্বারিং স্টার্ট করব। আর এবার এখান থেকে নাম্বারিং স্টার্ট করব, তাহলে বললাম 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, 1 মিথাইল সাইক্লোপ্রোপেন। প্রশ্ন হচ্ছে সাইক্লোপ্রোপেন কেন, এটা সাইক্লিক না, সাইক্লো, এটা পুরোটা কি সাইক্লিক না, সাইক্লো, কার্বন কয়টা, 3টা, প্রোপেন, 1 মিথাইল কেন বলছি, কারণ এক নম্বরে মিথাইল মূলক আছে। এক নম্বর কিভাবে হিসাব করছি, যেখান থেকে শাখা স্টার্ট হবে বা যেখানে শাখাটা, যেখান থেকে শাখা স্টার্ট হবে না, যেখানে শাখাটা অ্যাটাচ থাকবে সেটাকে আমি এক নাম্বার বলবো। তাহলে 1 মিথাইল সাইক্লোপ্রোপেন, আর এটা কি সাইক্লোবিউটেন, এটা কি 2 মিথাইল প্রোপিন, আর এটা হচ্ছে বিউটিন 1। তাহলে 4টা সমানো বের হইছে, একটা দুইটা তিনটা চারটা, এটার বাইরে আর বের করা যাবে? তুমি যদি বলো ভাই CH3 আর পাবেন না, আরে ভাই 5টা হয়ে গেছে। আণবিক সংকেত সেম রাখতে হবে, আণবিক সংকেত কি রাখতে হবে, সেম রাখতে হবে। আচ্ছা আচ্ছা কমেন্ট চেক করতে বলছে ভাই 2 ইন কোথায়, আচ্ছা 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 সরি 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 এক্সট্রিমলি সরি, আমি আসলে ওটা খেয়াল করতে করতে বলি নাই। ওকে ওকে থ্যাংক ইউ 2 ইন আছে, সরি দেখো CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা না 5টা, সরি 5টা সমানো, কয়টা সমানো, কয়টা 5টা, এটা হবে না এটা। এখন এটাকে তুমি চাইলে আর অন্যভাবে মেক করতে পারবা, এটাকে এক্সট্রিমলি সরি আমি ওইটা কনসেন্ট্রেট করতে করতে আর এদিকে আসতে পারি নাই। দেখো এটা তো অবশ্যই একটা অবস্থান সমানো আছে, ভুলে গেছি আমি। দেখো এটা কি আমাকে বলো, CH3 CH ডাবল বন্ড CH CH3, এই জিনিসটা কি আমাকে বলো তো, এটা হচ্ছে বিউটিন 2, এটা হচ্ছে বিউটিন 1। সো এটা আর এটা কি পরস্পর, কোনটা 5 নাম্বার নাটা, 1 এবং 5 হচ্ছে পরস্পর হচ্ছে অবস্থান সমানো। সো অবস্থান সমানো কেন, ডাবল বন্ডে কয় নাম্বার আছে, 1 নম্বরে, সেটা নিয়ে গেছি 2 নম্বরে। ডাবল বন্ডে কয় নাম্বার আছে, 1 নাম্বার আছে, সেটা কয় নম্বরে চলে গেছে, 2 নম্বরে চলে গেছে। ওকে ডাবল বন্ডে কয় নাম্বার আছে, 1 নাম্বার আছে, 1 নাম্বার থেকে সেটা কয় নম্বরে চলে গেছে, 2 নম্বরে চলে গেছে। কথা বুঝতে পারছো, কয় নম্বরে চলে গেছে, 2 নম্বরে চলে গেছে। আচ্ছা একটু ওয়েট করো তো ভাইয়ারা,
ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি না, এখানে যারা যারা প্রশ্ন করতেছে ভাইয়া ডিবি 1 আসলো কিন্তু হচ্ছে সমানও কেন 5টা। দেখো ফার্স্ট অফ অল তোমরা যারা আশা করে বসে আছো যে ভাইয়া হচ্ছে সমানও কিন্তু 5টা, তোমরা যারা আশা করে বসে আছো এখান থেকে কিন্তু আর কোনো ধরনের কি মেক করা যাবে না। এটা কিন্তু শিকল সমানও কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা যেটা বলতেছিলাম, তোমরা যারা আশা করে বসে আছো সেটা হচ্ছে কি ভাইয়া, যে এখানে আমি ডিবি ফর্মুলা দিয়ে মনে করছিলাম সেটা হচ্ছে কি পুরোপুরি আমার আনসার পেয়ে যাব, বাট এখানে আনসার পাওয়া যাচ্ছে না, কারণ এটা কোনো ফর্মুলা এটা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, অ্যালকোহল বলো, অ্যালডিহাইড বলো, এগুলো হচ্ছে কিছু সিস্টেম বেসিসে আনসার গুলো করতে হয়। তো এখন কথা হচ্ছে তাহলে এটার মান 1 আসলে লাভটা কি? এটার মান 1 আসছে, লাভটা হচ্ছে যে এখানে রিং এর যে সম্ভাবনা যেটা ছিল সেটা আমরা এখানে বুঝতে পারছি। অর্থাৎ 1 যখন আসবে, ডিবি এর মান যখন আসবে তখন বুঝে নিতে হবে সেখানে রিং আছে। সেখানে কি আছে? রিং আছে। মূলত এই জিনিসটার জন্য আসছে, নাহলে রিং যে থাকবে, নাহলে ধরো আমরা যদি রিং এর কথা যদি ভুলে যেতাম তাহলে আমরা সমান বলতাম কয়টা, রিং দুইটা বাদ গেছে তাহলে সমান বলতাম কয়টা, 3টা। সো মূলত এইটার কারণে। আর তোমরা যারা এক্সপেক্ট করতেছো যে ভাইয়া পুরা জিনিসটা হচ্ছে চলে আসার কথা ছিল, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে না। এখন এত কথা না বলে আরেকটা করতেছি, ধরো C5H10, এরপর আস্তে আস্তে সামনের দিকে আগাবো। C5 কি হবে? H10 হবে। ভাইয়া অনেক লেট হয়ে গেছে। আচ্ছা এগুলো তো বলে লাভ নাই, ডিরেক্ট বোঝার কি কোনো উপায় আছে? অ্যালকেনের মতো ডিরেক্ট কোনো বোঝার উপায় নাই, ডিরেক্ট কোনো বোঝার উপায় নাই। দেখো C5H10 আসে, এখন C5 এটা একটু মুছে দিচ্ছি, C5H10 এখানে কি সাইকেলে আচ্ছা ভাইয়া ডিবি এর মান অ্যালকেনের বেলা তোমরা এত প্রশ্ন করতেছো, একটু ওয়েট করো ভাই, একটু ওয়েট করো। আমি আগে ফার্স্টে বুঝাই দিই, ফাহমিদা যেটা প্রশ্ন করতেছো, ফাহমিদা বলতে কি শুরু করে যারা সবাই প্রশ্ন করতেছো, ভাই নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা আমাদেরও সেম ভাই, ডাইরেক্ট বুঝার কোনো উপায় আছে? ও তাইলে এই ব্যাপার বুঝেছি। এখন এরপরে আর কি আছে? দেখো ভাই, মেটামরিজম কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা সমান হলে কি মেটামরিজম? ফারিয়া তুমি একটু বেশি প্রশ্ন করে বলছো, উপরে মানে সামনের দিকে প্রশ্ন করে বলছো, মেটামরিজম এখন আসি নাই ভাই। আরেকবার রিপিট করেন, দেখতেছি ওয়েট করো। রিং ছাড়া উদাহরণ দেন, রিং ছাড়া উদাহরণ পরে আসতেছে। দেখো ভাইয়া রিং কি অনেকগুলো থাকতে পারবে? দেখো ফার্স্ট অফ অল দেখো C5H10, এটা কি হবে? C5H10। এটা একটু প্রস্তুত থাকবো সবাই মানসিকভাবে এটা হ্যান্ডেল করার জন্য। C5H10 একটা ফার্স্ট অফ অল দেখো এটা কি, তাহলে ওইটা কি ছিল? 5টা ছিল, এর আগেরটা কত ছিল? 2টা ছিল। C5H10 মানে কি? এটা প্যান্টিনই তো হবে না, প্যান্টিন 1ই হবে, কারণ প্রথমটা তুমি যদি বের করো, 1 নাম্বার বের করো তো দেখি, CH3 CH2 CH 1 2 3 4 5, এটা নরমালি এটা হওয়ার কথা। আর এটা যদি তুমি যদি বলো যে এটা বের করে দেখান ভাইয়া, C-H/2, আসলে দেখো এখানে ডিবির থিওরিটা আসলে মেন হচ্ছে যে এখানে আসলে একটা রিং হতে পারে, মানে এটা আসলে ধরো এটা যদি আবিষ্কার না হতো, মানে এটা যদি কেউ যদি ইনভেন্ট না করতো, তাহলে কিন্তু আমরা রিং এর কথা ভুলে যেতাম। কেন ভাই? রিং কি গাঠনিক সমানের মধ্যে পড়ে না? গঠন চেঞ্জ হয়েছে না? ওই কারণে তুমি যদি বলো স্যার তাহলে এটা ফাউল একটা রুল, আরে ভাই ফাউল রুল না, এটা দিয়ে তো তুমি বের করছো। দেখো C-H/2 প্লাস কি হবে? N/2 প্লাস 1, C-H/2 প্লাস N/2 প্লাস কি হবে? 1 হবে। তাহলে দেখো C এর মানটা কি আমাকে বলো? 5 না? 5 বসালা। এরপর H এর মান কত? দেখো তোমরা কমেন্ট না করো, এখন মারাত্মক লেভেলে কমেন্ট করে কোনো লাভ হচ্ছে না। তো তুমি দেখো না, আগে ফার্স্টে দেখো এখানে H এর মান কত? 10 ডিভাইড বাই কত হবে? 2 হবে, প্লাস N এর মান কত হবে? 0 হবে, প্লাস কত হবে? 1 হবে। আচ্ছা N এর মান কেন 0? নাইট্রোজেন তো নাই এখানে, আর হাইড্রোজেন কেন 10 হচ্ছে? আরে 10টা না, তাহলে 5 মাইনাস করলাম, তাও কিন্তু আনসার 1 হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে কি আসবে? রিং আসবে। হ্যাঁ, রিং একাধিক হতে পারে, মানে এটা পসিবিলিটি বলছে যে একটা হতে পারে। আমি বললাম পসিবিলিটি, সেজন্য আগে বলছিলাম পসিবিলিটি, আমার কথা শুনছো কিনা আমি জানি না। পসিবিলিটি বলছিলাম যে একটা রিং এবং একটা চেইন হবে, একটা রিং এবং একটা চেইন, পসিবিলিটি এর থেকেও বেশি হতে পারে। এখন কি বললাম দেখো, এটি কি গেছে? 1 নাম্বার চলে গেছে না? 2 নাম্বার দেখো, 2 নাম্বার আমি কি দিতে পারি? CH2 CH ডাবল বন্ড CH CH3, এটার নামটা কি আমাকে বলো? এটার নামটা কি? প্যান্টিন 1, এটা কি প্যান্টিন 2? কেন প্যান্টিন 2? নাম্বারিং করতে থেকে স্টার্ট করছি, যেখানে ডাবল বন্ড কাছাকাছি পাবো, এদিক থেকে স্টার্ট করলে ডাবল বন্ড পাচ্ছি কয় নাম্বারে? 1 2 3, 3 নাম্বার। এদিক থেকে স্টার্ট করলে 1 2 2 নাম্বারে পাচ্ছি। ওইটা যেটা ছোট সেটা হিসাব করতে হবে, তাহলে 1 2 2 নাম্বার ডাবল বন্ডটা আছে। এটা কি প্যান্টিন 2? এটা কি প্যান্টিন 3 করা যাবে? আচ্ছা অনেক কি বলেছে ভাইয়া ডাবল বন্ডটাকে এই পাশে এনে দেন তো, প্যান্টিন 3 হয়ে গেছে। হবে না, কেন জানো? ডাবল বন্ডটাকে এই পাশে আনলে যে লাউ সেই কদু হবে। কেন ডাবল বন্ডটাকে এই পাশে আনলে যে লাউ সেই কদু হবে? খুবই সিম্পল। ধরো তুমি বলছো ভাইয়া
এখানে কি বললাম ভাইয়া, CH ডাবল বন্ডটাকে এই পাশে এনে দিয়েছেন, দিছে। আচ্ছা এরপরে তাহলে এখানে CH2 হবে, এখানে CH3 হবে। আমাকে বলো তো, যেই লাউ সেই কত না, এটার এটা হুবহু সেম না, হুবহু সেম না। কেন ভাইয়া দেখো, এখানে ডাবল বন্ডে কয় নাম্বার আছে, এখানে নাম্বারিং করতে স্টার্ট হবে তখন, এদিক থেকে স্টার্ট হবে, জীবনে না। আরে নাম্বারিং স্টার্ট হবে যেখানে ডাবল বন্ড কাছাকাছি পাচ্ছে, ডাবল বন্ড হচ্ছে কার্যকরীমূলক, কার্যকরীমূলককে প্রায়োরিটি দিতে হবে, এটা বিলিফ রাখো। সো নাম্বারিং করতে গিয়ে 1 2 3, 2 নম্বরে ডাবল বন্ড আছে, এখানেও 2 নম্বরে ডাবল বন্ড আছে, সেম না এটা, এটাও প্যান্টিন 2, এটাও প্যান্টিন 2, তাহলে যে লাও সেই কত, করা যাবে এটা, করা যাবে না, ঠিক আছে। আমাদের সিলেবাসে পসিবিলিটি এর বাইরে আসবে না, আপনিও এটা বলছিলেন। দেখো অ্যালকেনের ক্ষেত্রে তো ডিবিএ সবসময় এক আসছে, এই ছেলেটার আমি পিটাবো। মশিউর রহমান তুমি মায়ের খাও আমার থেকে, বেশি কথা যারা বলতেছো একদম আমি পছন্দ করি না। আমাকে বলতেছি আমাকে ফার্স্টে আগে আমাকে পড়তে দাও না, তোরা এভাবে বলে কেমনে হবে রে ভাই, নতুন কোনো কিছু শিখাচ্ছি, একটু ধৈর্য রাখতে হবে। দেখো কখন 1 আসবে কখন 2 আসবে আমি বলতেছি। দেখো ফার্স্ট অফ অল 3 নাম্বার আর আসবে, এটা আর আসতেছে না। এখন তাহলে কি করে, তাহলে শিকলে যাচ্ছে, এখন আস্তে আস্তে শিকলের দিকে যাব। শিকল কিন্তু অনেক কথা আছে, অনেক প্যারা আছে শিকলে। শিকলে কি প্যারা আছে দেখো, কার্বন এখানে কয়টা, দেখো সমন্বয় কিন্তু সরি সমানতা কিন্তু পড়াতে গেলে মোস্ট প্রবলি এনার্জি তো লাগে, সময় লাগে, ট্যালেন্ট লাগে, অনেক কিছু লাগে, বুঝছো। কারণ সমন্বয় আমি বললাম তো, সমন্বয় চাইলে অনেক কাজ করে পড়ানো যায়, কিন্তু একদম বেসিক ডেপথ থেকে পড়াতে গেলে একটু সময় লাগবে এবং একটু ধৈর্য লাগবে। আর তোমরা যে অবস্থা শুরু করে দিচ্ছ, ভাই এটা বুঝি নাই, ভাই ওটা বুঝি নাই, এইভাবে হলে কিন্তু সমস্যা। আমাকে একটু টাইম দাও। দেখো 1 2 3 কয়টা হবে, 4 5। ফার্স্ট অফ অল দেখো এখানে 5 দিতে পারবো না, 5 দিতে পারবো না কেন, কারণ অলরেডি এটা অবস্থান সমান হয়ে গেছে। তো এখন আমি করব শিকল, এটা অবস্থান তো আর বের হচ্ছে না, তাহলে এখন যাচ্ছি কোথায়, শিকলে। আচ্ছা শিকলে যখন বের করতে যাচ্ছি, শিকল ধর আমি শিকলের ক্ষেত্রে বের করতে গেলাম, ফার্স্ট অফ অল আমি কি করলাম, ডাবল বন্ড একটা এখানে দিলাম, কোনো সমস্যা আছে, একটা শাখা এখানে দিছি, CH3 CH2 CH3 CH2। স্যার এটা বুঝে নেই ভাইয়া। আরে ভাইয়া ধরো তোমাকে একটা জিনিসের তোমাকে বলছে যে প্যান্টিন 1 এর শিকল সমন্বয় বের করতে বলছে, তো শিকল সমন্বয় কি তুমি, তোমাকে আগে বলছিলাম যে সিয়াক ভাইয়া বলছিল শিকল সমন্বয় মানে হচ্ছে মেইন চেনে কার্বনকে কমায় দেওয়া। তো ডাবল বন্ড যেখানে আছে সেখানে রাখি, কারো কোনো সমস্যা আছে, ডাবল বন্ড যেখানে আছে সেখানে রাখবো। আচ্ছা ডাবল বন্ড যেখানে আছে সেখানে রাখছি, তাহলে এটা একটা সমন্বয় হইছে না, এটা একটা সমন্বয় হইছে না, এটা একটা সমন্বয় হইছে। দেখো হাইড্রোজেন কয়টা, 5টা 8টা 10টা, C5H10 সবগুলোতে হাইড্রোজেন 10টা, তাহলে হইছে। আচ্ছা এরপর আরেকটা সমন্বয় বের করা যায়, সেটা হচ্ছে কিরকম, আমাকে বলো কিরকম। আমি যদি এই মিথাইল মূলকটাকে আমি যদি এই পাশে আনি, আরেকটা সমন্বয় হচ্ছে না। দেখো এই জায়গায় দেখো একটু ধৈর্য লাগবে, মিথাইল মূলককে আমি এই পাশে আনতেছি, কোন পাশে, এখন CH মিথাইল মূলকটা আমি কোন পাশে আনতেছি আমাকে বলো, আমি এই পাশে নিয়ে আসছি, কোন পাশে, এই পাশে, লাল দাগ দেখছো, এই পাশে নিয়ে আসছি। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা স্যার আজকে আমি গেছি জৈব রসায়ন কি সহজ মনে করছিলাম, আপনার কাছে পড়ে এত কঠিন লাগতেছে। দেখো CH এখানে গেছে না, এখন দেখো এই জায়গায় কি আসবে, CH চলে আসবে এবং ডাবল বন্ড CH2। তুমি দেখো এখন প্রশ্ন স্যার এটা কেমনে বানাইছেন আমি কিচ্ছু বুঝতেছি না, এটা স্বাভাবিক, এটা আমি এটা যদি আমি আমাকে পড়াতাম আমি বুঝতাম না। কেন দেখো আমি কিভাবে বুঝছি, দেখো ফার্স্ট অফ অল আমার হাইড্রোজেন কয়টা, 10টা হয়েছে নাকি দেখি, 3টা 6টা 7টা 8টা 10টা। স্যার এটা কেমনে করছেন, ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এটা কেমনে করছি। এটা মিথাইল মূলক কয় নাম্বার আছে, এখানে নাম্বারিং করলে 1 2 2 থেকে 3 এ গেছে, তাহলে আমি ফার্স্টে কি করলাম, আমি কার্বন এখানে দিয়ে দিলাম, নরমালি কার্বন এভাবে দিছি, ডাবল বন্ড কোন জায়গায় ছিল, এই জায়গায় ছিল, 2 থেকে সে 3 এ গেছে, 2 থেকে সে কত গেছে 3 এ, এই 3 এ, এতটুকু বুঝছো। আরে ভাই 2 থেকে 3 এ গেছে, এতটুকু বুঝা গেছে। আচ্ছা এখন এর পরবর্তী কাজ হচ্ছে কার্বনের হাত মিলিয়ে দেওয়া, আর কিছু না। স্যার ডাবল বন্ড কার্বনের কয়টা হাত ফিলেছে, 2টা, তাহলে এখানে H2 কেন ভাইয়া, আরে কার্বন অলরেডি হাত 2টা ফিলেছে, তাহলে 2টা হাত ফিলেছে, বাকি 2টা হাত, বাকি 2টা হাত মানে 2টা হাইড্রোজেন। এই কার্বনের কয়টা হাত ফিলেছে, 3টা, এই কার্বনে কয়টা হাত ফিলেছে, 3টা, আর কয়টা হাত বাকি আছে, হাইড্রোজেন বসায় দাও। এই কার্বনের কয়টা হাত ফিলেছে, 3টা, আর কয়টা হাত বাকি আছে, একটা, হাইড্রোজেন বসায় দাও। এই কার্বনের কয়টা হাত ফিলেছে, 3টা, না ভাই একটা, তাহলে কয়টা হাত বাকি আছে, 3টা। স্যার কিছু বুঝতেছি না, এই কার্বনের কয়টা হাত ফিল আছে, একটা, কয়টা হাত বাকি আছে, 3টা, হাইড্রোজেন 3টা বসায় দাও। আমি যদি এইভাবে বোঝানোর পরে যদি কেউ যদি বলে বুঝি নাই, তাহলে তো ভাই আমার পড়ানো ছেড়ে দেওয়া উচিত, পড়ানো ছেড়ে দেওয়া উচিত। তাহলে ভাইয়ের নাম তো একই হয়ে যায়, এই ছেলেটারে পিটাতে হবে। আচ্ছা এই ছেলেটা কি ফার্স্ট ইয়ারে পড়ে নাকি সেকেন্ড ইয়ারে পড়ে একটু জানতে হবে, যদি ফার্স্ট ইয়ার হয় তাহলে তারে পিটানো যাবে না। কে বলছেন নামে কি হওয়া যায়, ফাতিমা বিনতে আজিজুর। আচ্ছা সরি সে ছেলে না সে মেয়ে। দেখো ফার্স্ট অফ অল তুমি আমাকে বলো যে ফাতিমা তুমি কি ফার্স্ট ইয়ারে পড়ো নাকি সেকেন্ড ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ারে পড়লে তোমার গুনাহ মাফ,
ঠিক আছে? এখন তুমি বলবা জি ভাই আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এখন তোমার বন্ধু একটা বলে উঠবে না ভাইয়া মিথ্যা কথা বলছো, সে সেকেন্ড ইয়ারে। কেন ভাইয়া? ডাবল বন্ড যেদিক থেকে শুরু সেদিক থেকে নাম্বারিং শুরু। ভাইয়া ডাবল বন্ড যেদিক থেকে শুরু সেদিক থেকে নাম্বারিং শুরু। এখন আমার একটা গুণ হয়েছে কি জানো, কেন নামকরণ পড়ায় নাই? ওই যে আমি একটা এক্সপেরিমেন্ট করতে গেছি, নামকরণ শুরুতে পারাবো না, কারণ নামকরণ ভেজাল লাগে, এতগুলো রুলস ঝামেলা। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে ফাইসা গেছো না? কিন্তু নামকরণ দরকার নাই তো, নামকরণ ছাড়া এটা লাগে। তুমি জানো না এটা ডাবল বন্ড থেকে নাম্বারিং শুরু হবে? একটু কয়বার বলছি এটা, এখান থেকে শুরু হয়েছে না, তার নামটা কি আমাকে বলো? 2 মিথাইল না এটা? 2 মিথাইল, এটা কি হবে? 1 2 3 4, 2 মিথাইল বিউটেন 1, 2 মিথাইল বিউটেন 1, এটা কি হবে? 1 2 3 4, 3 মিথাইল বিউটেন 1, 3 মিথাইল 2 মিথাইল। গঠন কি আলাদা না? আরে ভাই 2 নাম্বার একটা মিথাইল 3 নাম্বার একটা মিথাইল, গঠন আলাদা না? তারা পরস্পর কি সমানো? গাঠনিক সমানো আমিও জানি তুমিও জানো, বাট তারা পরস্পর কি সমানো? অবস্থান সমানো। কেন ভাইয়া? মিথাইল মূলক 2 নাম্বারে ছিল, মিথাইল মূলক চলে আসে 3 নাম্বারে। মাথা ঘুরতেছে বেশি, মাথা বেশি ঘুরতেছে। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝে গেছে, এতটুকু বুঝে গেছে। 4 নাম্বার আসছে, এখন আসি 5 নাম্বারে। দেখো ওয়েট করো, আরো খেলা আছে, আমি সেজন্য বেশি যাচ্ছি না। যে আমি যদি বলি যে C20 S20 তে যাই তাহলে কিন্তু তোমরা গেছো। আচ্ছা এরপরে দেখো কয় নাম্বারে গেল? 4 নাম্বারে গেল। 5 নাম্বারে আসি, 5 নাম্বারটা কি হতে পারে? দেখো ডাবল বন্ডে কয় নাম্বার আছে? 1 নাম্বারে। কেন ভাই ডাবল বন্ডকে 2 নাম্বারে নিয়ে শাখাগুলোকে চেঞ্জ করা যায় না? পাজেলিং, পাজেলিং। এই যে একটা মেয়ে বলছিল, মেয়েটা অনেক ভালো, সে কি বলছে ভাই ডাবল বন্ডকে পাজেলিং করে দিবেন। পাজেলিং, এই যে পাজল যারা খেলো তারা ভালো বুঝবো। কেমন দেখো, কার্বন এখানে কয়টা? এটা ছাড়া আর কোনো ওয়ে নাই যে C5H10 পর্যন্ত পড়াবো, এরপর আর দরকার নাই। তোমাদের এই বয়সের জন্য C5H10 ইজ এনাফ, কারণ এগুলো তোমাদের বইও নাই, ডিবি থিওরির কোনো বইয়ের পৃষ্ঠায় নাই। 1 2 3 4 চারটাইছে না? ডাবল বন্ড নাম্বার আছে? 1 নাম্বার আছে। 2 নাম্বার আনলে কি গুণ হবে? কোন গুণ হবে? স্যার গুণ তো হবে না। তাহলে শাখাটাকে কয় নাম্বারে নিয়ে যাবেন? কেন শাখাটাকে আমি এই পাশে আনতে পারি না? কোন পাশে আমি আনবো শাখাটাকে? শাখাটাকে আমি কোন পাশে? এই পাশে আনলে সমস্যা আছে? গুণ দিবে আল্লাহ? গুণ তো হচ্ছে না, সমস্যা নাই তো। CH3 দিছো, আচ্ছা দেওয়ার পরে কি হবে? দেওয়ার পরে কি হবে? এই জায়গায় কি দিছো? H3। এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে, দেখো এতটুকু পর্যন্ত বোঝানোর পরে তুমি যদি বলো যে ভাই আমি এই জায়গায় এসে কনফিউশনে পড়ে যাই, কিভাবে লিখবো? এই জায়গায় যেমন আমি ছোটবেলায় যখন ইন্টার লাইফে ছিলাম, ম্যাগজিন স্যারের কাছে পড়তাম, দিনে 2টা করে থাপ্পড় মারতাম আমাকে, মারাদা মারাদা জৈব রসায়ন যা পড়ছি আর কি, মানে যতটুকু স্যারের কাছে পড়ছি তার থেকে 1000 গুণ মনে নিজের কাছে পড়ছি, এরকম লাগছিল আমার কাছে। দেখো 1 2 3 4 5, 5টা না? এখন এখানে তুমি যখন আটকে যাবা তখন হাতগুলো মিলাবা। এই কার্বনের কয়টা হাত বাকি আছে? একটা হাত ফিলেছে, বাকি হাত কয়টা? 3টা। সেই ক্ষেত্রে আমি হাইড্রোজেন 3টা। এই কার্বনের কয়টা হাত বাকি আছে? 3টা। কেন? একটা হাত ফিলেছে, বাকি হাত কয়টা? 3টা। তাহলে হাইড্রোজেন 3টা। এই কার্বনের কয়টা হাত বাকি আছে? একটা ফিলেছে, বাকি হাত কয়টা? 3টা। 3টা বসে দাও। এই কার্বনের কয়টা হাত ফিলেছে? 2টা। 2 3 4। এই কার্বনে যদি আরেকটা হাইড্রোজেন দাও, এমন পিটাবো, এখানে কোনো হাইড্রোজেন দেওয়া যাবে না। কেন? কারণ কার্বনের হাত ফিলে গেছে। এই জায়গায় কয়টা হাত ফিলেছে? একটা। মানে একটা বলতে 3টা ফিলেছে, বাকি কয়টা? একটা। সেখানে 3টা 6টা 6টা 7টা 10টা। তাহলে C5H10 না? এটা C5H10 মিলছে এটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার এগুলো কি শুরু করছেন? এটা কি শুরু করছেন স্যার? এটা কি শুরু করছেন? ফার্স্ট অফ অল এটা কিছু শুরু করি নাই, এটা একটা গেম ছিল। গেমটা হচ্ছে অনেকভাবে পেঁচানো যায় এগুলাকে। এখন তুমি বলো ভাই এটা থেকে আরেকটা বের করা যাবে? মিথাইল মূলককে এই পাশে এনে দেন তো। খুব চালাক ছেলেটা, খুব চালাক। সে বলবে মিথাইল মূলকটাকে এই পাশে এনে দেন, সমান হয়ে যাচ্ছে। আরে ভাই কেমনে হবে? তখনই কিন্তু সেম নাম্বারিং। কেন জানো? কারণ দেখো এই ক্ষেত্রে তুমি যখন শুরু করবা, এই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারিং শুরু করবে এখান থেকে। এই ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বারিং শুরু করবে করতে গিয়ে এখান থেকে। কেন জানো? এখন তুমি বলতে পারো তাহলে ভাই আমি বুঝি নাই। দেখো এটা হচ্ছে নামকরণের মধ্যে একটা রুলস এর মধ্যে পড়ে গেছে। সেটা হচ্ছে কি জানো? যখন ডাবল বন্ড তুমি বলবা এখানে নাম্বারিং করতে শুরু করবে, সেটা আমি বুঝতেছি না ভাইয়া। এখন দেখো আমি তোমাকে বললাম না একটা সপ্তাহ ওয়েট করো, নামকরণটা আমি তোমাকে একদম পানির মতো গুছিয়ে দিব, একদম পানির মতো। একটা সপ্তাহ ওয়েট করবা, পানির মতো তোমাকে আমি গুছিয়ে দিব। এরপর তুমি আগেরগুলো রিকল করলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন পর্যন্ত সিকোয়েন্স কিন্তু পারফেক্ট। এখন তুমি যখন বলছো ভাই এটা নাম্বারিং আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা ডাবল বন্ড তো এদিক থেকে শুরু করলো 2 নম্বরে, এদিক থেকে শুরু করলো ভাইয়া মনে হয় আমি কাছাকাছি পাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? তাহলে তুমি দেখবা যেদিক দিয়ে তোমার শাখা কাছাকাছি পাচ্ছ, শাখা এদিক থেকে না, নাম্বারিং শুরু হবে এখান থেকে 3 এবং 4। এটা 3 যাবে, এটা 4 যাবে। এর পরবর্তী তুমি যদি বলো মিথাইল মূলকটা ভাইয়া ওই পাশে আনা যাবে, কোন পাশে? মিথাইল মূলককে কোন পাশে? ওই পাশে আনতে পারবো? মিথাইল মূলককে ওই পাশে আনা যাবে না। কেন? আনলেও কিন্তু সেম হয়ে যাবে, তখনই কিন্তু নাম্বারিং ওখান থেকে শুরু হবে, যেটা মিথাইল মূলক কাছাকাছি পাচ্ছ। স্যার এখনো কিচ্ছু বুঝিনি। আরে ভাইয়া মিথাইল মূলক সেটা বললাম জৈব রসায়ন খুবই 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 সহজ আছে, কিন্তু ধৈর্য লাগে। ধৈর্যটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মিথাইল মূলক কয় নাম্বার আছে? 2 নম্বরে। তুমি বলছো মিথাইল মূলককে ওই পাশে এনে দেন তো ভাইয়া।
ওই পাশে বলতে এই যে 2 নাম্বার আছে না, 3 নাম্বারের সমান আরেকটা হচ্ছে, কেন হবে ভাই? তখন কিন্তু নাম্বারিং বাম দিক থেকে শুরু হবে। সো এটা পসিবল না। এখন আসি 6 নাম্বারে। এতটুকু পর্যন্ত যা গেছে সবগুলো চেইন, এখন আসবে রিং। এর বাইরে আর মিলানো যাচ্ছে না। তুমি যদি বলো ভাইয়া মেইন চেইনে কার্বন 3টা করে দেন না, মেইন চেইনে কার্বন কয়টা করে দেন? 3টা করে দেন। 3টা করে যাবে? মেইন চেইনে কি কার্বন 3টা করে যাবে? আমাকে বলো তো দেখি। মেইন চেইনে কার্বন কয়টা করে যাবে? 3টা করে যাবে? মেইন চেইনে কার্বন 3টা করা যাবে কিনা আমাকে বলো। আমি একটু পানি খেয়ে আসি। মেইন চেইনে কার্বন কয়টা করা যাবে? 3টা করা যাবে? করা যাবে না। মেইন চেইনে কার্বন আমরা 3টা করতে পারবো না। ওকে, মেইন চেইনে আমরা কার্বন 3টা করতে পারবো না, কারণ এটা স্ট্রাকচার মিলানো যাবে না। এটা কি দেখো, এটাকে দেখো 1 2 3 4 5 স্ট্রাকচার মিলানো যাবে না। সো এই ক্ষেত্রে আমরা সেটা কখনো সেটা পসিবল না। এখন আসি 6 নম্বরে, লাস্ট সেটা করে আমরা শেষ করে দিচ্ছি। দেখো 6 নম্বরে এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, তুমি এখন কমেন্ট করিও না। এই জিনিসটা একটু দেখো, এটা কি কার্বন এখানে কয়টা? 5টা। এটা কি আমাকে বলো। এটা তুমি তখনই পড়াইছিলাম যে কার্বন, ওই যে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, মনে আছে এটা? একটু দেখো ভাইয়া, কনফিউশন যা আসবে একটু পরে বলিও, কনফিউশনটা পরে কমেন্ট করিও, পুরোটা লিখে ফেলি। দেখো এখানে কার্বন কয়টা আছে? 5টা আছে না? 5টা কার্বন আছে। এই ক্ষেত্রে তুমি যখন লিখবা সেটা হচ্ছে কি, এখানে কি হাইড্রোজেন তার কয়টা করে ফিল আপ করতে হবে? 2টা করে ফিল আপ করতে হবে। 2টা করে ফিল আপ করে দাও, 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 2টা করে ফিল আপ করে দাও। আচ্ছা, যারা যারা টোটোমারিজম নিয়ে প্রবলেম বলছিল সেটা আজকে কিন্তু আমি সলভ করে দিব। কয়টা করে ফিল আপ হইছে? 2টা করে ফিল আপ হইছে না? প্রত্যেকটা কার্বন 4টা ফিল আপ হইছে। 1 2 3 4 5 কার্বন 5টা, হাইড্রোজেন 10টা। মনে আছে এটা? কার্বন 5টা, হাইড্রোজেন 10টা। তাহলে এটা হচ্ছে এটাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন আছে, এগুলো শো করি না। এটার নাম হচ্ছে কি? প্রথম দিনে পড়াইছিলাম সাইক্লোবিউটেন। প্রথম দিন কি পড়েছিলাম? সাইক্লোবিউটেন। প্রথম দিন কি পড়েছিলাম? সাইক্লোবিউটেন। মনে থাকবে? সাইক্লোবিউটেন। ওকে, কি হবে? সাইক্লোবিউটেন হবে। এরপর দেখো, আচ্ছা এরপরে সাইক্লোপ্যান্টেন। আমার মাথা ঘুরে গেছে না যে ভাইয়া কি বলতেছেন? সাইক্লোপ্যান্টেন হবে। বিউটেন প্যান্টেন বুঝে নিবা। আচ্ছা কার্বন 5টা। এখন দেখো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা দেখো। এই জায়গায় বোঝার আছে যাদের, তোমাদের যাদের কনফিউশন আছে, আমি জানি একটু হার্ড টপিক এগুলা, যাদের কনফিউশন আছে আগামী 7 মিনিট পরে করবা কমেন্টটা। আমি দেখবো আগামী 7 মিনিট, আমি এখন গোলের টাইম দিচ্ছি, 7 মিনিট পরে কমেন্টটা করবা। ওকে, আবার কমেন্টটা করবা যেটা এখন কনফিউশন ছিল। এখন আমি 6 নাম্বারে আসি। এটাকে আমি এভাবে করতে পারি, এভাবে। আচ্ছা এভাবে করলে প্রবলেমটা কি? কোন জায়গায় প্রবলেম আছে? আচ্ছা এটা কি? এখানে একটা কার্বন আছে না, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আছে? নামটা বলে দিচ্ছি। ধরো এখানে কার্বনটা আমি এভাবে দিছি, এভাবে দিছি, কোনো সমস্যা আছে? আচ্ছা এইভাবে দিতে পারি, আবার অন্যভাবে দিতে পারি, সেটা আসতেছি পরে। ধরো প্রথম একটা দিছি, এভাবে দিই নাই, প্রথম আমি দিছি এখানে কার্বন কয়টা? 3টা না? আচ্ছা একটা শাখা এখানে দিছি, আরেকটা শাখা এখানে দিছি। স্যার মাথায় কিছু ঢুকতেছে না, একটু ওয়েট করো, ভেঙে ভেঙে লিখতেছি। একটা শাখা এখানে দিছি কি? CH3, আরেকটা দিছি এখানে CH3। স্যার নামটা নিয়ে সমস্যা হচ্ছে, নামটা নিয়ে সমস্যা হচ্ছে। দেখো 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 দেখো, আরো বুঝাচ্ছি, ডিপলি বুঝাচ্ছি। দেখো ফার্স্ট অফ অল দেখো, এটা কয় নাম্বারে গেছে? 6 নাম্বার। স্যার কি কোনো কমপ্লিকেশন করতেছেন? না ভাইয়া। দেখো ফার্স্ট অফ অল এটা কি? এইভাবে যদি একটা বক্স যদি দেখো, এই বক্সটা কি? এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। কেন ভাইয়া? এটা যদি তুমি না বুঝো তাহলে অনেক সমস্যা হবে। এটার নামটা কি? সাইক্লোবিউটেন। কেন? কারণ এখানে কার্বন কয়টা? 4টা না? দেখছো সাইক্লোবিউটেন। স্যার একটু আগে আপনি আরেকটা লিখছিলেন না, সেটা কি? সেটা কি বলছিল? সেটা বলছিল না, সেটা এটা পরে আসবে। মানে পরেরটা পরে লিখবো, আগেরটা আগে লিখবো, ওটাও সেম, ওটা আসবে। এটা কি সাইক্লোবিউটেন না? এখানে কার্বন কয়টা? কয়টা আমাকে বলো। 1 2 3 4। এখন এটা সাইক্লোবিউটেন। এখন এটা যদি আমি হাত মিলাতে যাই, এখানে যদি আমি একটা কি দিয়ে দিই, এখানে সি আছে সব জায়গায়, এই জায়গায় আমি একটা CH3 দিয়ে দিছি। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? মানে একটা হাইড্রোজেন কম দিছি, স্যার এটা আমি বুঝতেছি না। দেখো এই জায়গায় কার্বন CH2, এই জায়গায় কার্বন CH2, এই জায়গায় কার্বন CH2, এই জায়গায় কার্বন CH2। এখন আমি কি করলাম, এখানে আমি একটা H2 ছিল না, এই জায়গায় একটা H2 ছিল না, সে H এর জায়গায় আমি দিয়ে দিছি হচ্ছে কি CH3। তুমি এখন মিলাই দেখো। স্যার আজকে মনে হয় সবচেয়ে কঠিন পড়া পড়াচ্ছেন। আমি বললাম তো আমি অনেক বেসিক দিয়ে পড়াচ্ছি, এলিট বেস নিয়ে আমি মারাত্মক লেভেলে সিরিয়াস, বুঝছো? কি কি বেসিক দিবে তুমি দেখবা। ফার্স্ট অফ অল দেখো স্যার এটা কি পড়াচ্ছেন আমি বুঝতেছি না। সেটা হচ্ছে কি হাইড্রোজেন। তুমি দেখো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 100% এটা হচ্ছে কি
গাঠনিক সমাণু, অর্থাৎ এটার গাঠনিক সমাণু হচ্ছে এটা। তাহলে স্যার যারা এখনো বুঝেন নাই একটু দেখো, আমি বুঝতেছি তোমাদের একটু বুঝতে সমস্যা হবে, এটা ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো বুঝতে সমস্যা হবে, কারণ এই ধরনের সমাণু হচ্ছে তোমাদের বইয়ে নাই। সো তুমি যে বলবা যে ভাই আপনি বইয়ে যেতে নাই পড়াচ্ছেন কেন, মাঝে মাঝে জানার জন্য শিখতে হয়। দেখো আমি ফার্স্টে কি বলছিলাম আমাকে বলো, এটা কি ছিল 6 নাম্বার, কোনটা ছিল 6 নাম্বার ছিল হচ্ছে এটা। সবাই যারা এখনো বুঝো নাই স্বাভাবিক, এটা যত ভালো টিচার হোক না কেন একটু বুঝাতে গেলে একটু খবর হবে। দেখো এটা কি গেল, ফার্স্টে 6 নাম্বার ছিল না, 6 নাম্বার এখানে কি গেছিল আমাকে বলো, এটা সবগুলো কার্বন না, তাহলে এটার নামটা কি সাইক্লোপ্যান্টেন। এতটুকু বুঝলে বুঝছো? আচ্ছা সাইক্লোপ্যান্টেনকে আমি চাইলে এভাবে করতে পারি, কিভাবে এই জিনিসটা মুছে দিচ্ছি, যারা এখনো বুঝো নাই এই জিনিসটা মুছে দিচ্ছি। ধরো সাইক্লোপ্যান্টেনকে আমি এভাবে লিখতে পারি, কিভাবে দেখো তো, 7 নাম্বার সমানুতে সাইক্লোপ্যান্টেনকে এভাবে লিখতে পারি। ধরো আমি চাইলে একটা বক্স করলাম, বক্স না করে আমি ওভাবে লিখে দিচ্ছি, কিভাবে এইভাবে, এটা বক্স। এখন কার্বনটাকে শো করলাম, কি করলাম কার্বনটাকে শো করলাম, দিছি। দেওয়ার পরে এখন এখানে আগে কি ছিল, হাইড্রোজেন 2টা করে ছিল, এটা লিখি না। এখন দেখো হাইড্রোজেন 2টা করে ছিল, প্রত্যেকটা কার্বনের 4টা হাত ফিল হয়েছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো, সবচেয়ে হট টপিক কিন্তু এগুলা। কার্বনের 4টা হাত ফিল হয়েছে, 4টা হাত ফিল হয়েছে, দেখো 2 3 4 2 3 4 সবার কিন্তু 4টা হাত ফিল হয়েছে। আচ্ছা এখন আমি কি করলাম, এখানে একটা হাইড্রোজেন বাদ দিছি, কার্বনের কয়টা হাত বাকি আছে, 1 2 3, আরেকটা হাত বাকি আছে, তাহলে এই হাইড্রোজেনটা আমি এই জায়গায় দিচ্ছি, আরেকটা হাত এই জায়গায়। দেখো এটা কি C5H10 হইছে স্যার, ডাবল বন্ড কই, ডাবল বন্ড মানে ডাবল বন্ড গুলি মারো আগে, ফার্স্টে দেখো C5H10 হইছে কেন, দেখো 1 2 3 4 5 C5, হাইড্রোজেন কয়টা 3 4 6 8 10, সমানো ভাইয়া সমানো। স্যার এখনো বুঝতেছি না স্যার, মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা স্যার মাথা ঘুরে গেলে আরেকটু দেখেন, আরেকটু মাথা ঘুরাই, এটা যদি মাথা যদি ঘুরায় পড়ে না যাও আর কি, নাম ফাল্টা ফেলবো। দেখো স্যার এটা দেখো, এই জিনিসটা দেখো, এখন একটু ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট এটা। এখন কি করলাম, এই জায়গায় কার্বন কয়টা আছে, 1 2 3, 3টা কার্বন আছে। স্যার আপনি কি পড়াচ্ছেন এগুলা, দেখো না 1 2 3 1 2 3, কমেন্টে হচ্ছে কি মাথা খারাপ করে ফেলতেছে না সবাই। দেখো 1 2 3 1 2 3, কার্বন কয়টা, 3টা না। আচ্ছা এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন দিছি। আচ্ছা স্যার এটার নামটা কি, নামটা একটু বলার নাই তো স্যার, নাম বলে দিচ্ছি। নামটা হচ্ছে আমি বললাম যেখানে শাখা আছে সেটাকে 1 নাম্বার দাও, যে কার্বনের শাখা আছে সেটাকে 1 নাম্বার দাও, তাহলে এটাকে 1 নাম্বার দিছো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে আমি কি লিখতে পারি, 1 মিথাইল, বাকিটা আগের মতো সাইক্লোবিউটেন, 1 মিথাইল বাকিটা আগের মতো সাইক্লোবিউটেন। তোমাকে যদি পরীক্ষা যদি প্রশ্ন আসে, যেমন আগামীকাল পরীক্ষা দিচ্ছি, সরি আগামীকাল না আজকে পরীক্ষা নিব, তো আমি এখানে পরীক্ষা প্রশ্ন দিয়ে দিলাম নিচের কোনটি গাঠনিক সমাণু, অপশন দিছি 1 মিথাইল এবং সাইক্লোপ্যান্টেন, মানে 1 মিথাইল সাইক্লো, পুরো নামটা কি 1 মিথাইল সাইক্লোবিউটেন, 1 মিথাইল সাইক্লোবিউটেন এবং হচ্ছে সাইক্লোপ্যান্টেন। 1 মিথাইল সাইক্লোবিউটেন এবং সাইক্লোবিউটেন তারা পরস্পর গাঠনিক সমাণু, গঠনে চেঞ্জ আসছে, তাদের গঠনে চেঞ্জ আসছে, ঠিক আছে। আচ্ছা একটু কঠিন লাগতে পারে, দেখো না একটু বুঝে ধরো, এটা কি 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমি এখানে বললাম মিথাইল মূলক দিছি, এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা দিছি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এটা আগে কিরকম ছিল স্যার, একটু ভেঙে লেখান তো। আরে ভাই সবকিছু ভেঙে লিখতে পারবো, জাস্ট আমাকে অর্ডার দিবা কোনটা ভেঙে লেখাতে হবে। এটা লিখছো, লেখার পর এখানে মিথাইল মূলক কয়টা আছে, মিথাইল মূলক কয়টা, আমি বললাম এখানে একটা মিথাইল মূলক দাও না ভাইয়া, কোন জায়গায়, এই জায়গায় আগে ফার্স্টে দেখো এটা কার্বনের হাত কয়টা ছিল, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এটা কি ছিল সাইক্লোপ্রোপেন। এখন এখানে হাইড্রোজেন 2টা না, এখন আমি বললাম এখানে হাইড্রোজেন একটা, বাকি আরেকটা হাত নিচে কে, মিথাইল মূলক। এখানে কি হাইড্রোজেন একটা ছিল, আরেকটা হাইড্রোজেনের জায়গায় কে নিছে, মিথাইল মূলক। এরপরে এখানে কি CH2, সেম জিনিসটা এটা লিখছি, এটা ভেঙে লিখছি। এটার নামটা কি আমাকে বলো, অবশ্যই নাম্বারিং এখান থেকে শুরু হবে, 1 এরপরে 2 এরপরে 3। আমি চাকরিকের নামকরণ পড়াবো, যখন হচ্ছে আমরা অ্যারোমেটিকে যাব সব ধরনের চাকরিকের নামকরণ হবে। এটা কি 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে আরেকটা সমানু পাচ্ছি কি 1 2 ডাইমিথাইল, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। কি বললাম, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। বুঝা গেছে স্যার? আর কত ডিস্টার্ব করবেন? আচ্ছা এটা গেল না, কয় নাম্বার গেল, 5 6 7, 7টা গেল না। এরপর আরেকটা সমানু দেখো স্যার, সমানু শেষ হচ্ছে না, দেখো আজকে। আচ্ছা যারা বুঝছিল ভাই টটোমারিজমের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, সেই হাইড্রোজেন, এখন আমি যে বেসিক এখন আমি মাথায় ঘুরতেছে যে টটোমারিজম নিয়ে, সেগুলো পড়াতে গেলে আগামীকাল লাইভে ভিউ 100 কমে যাবে, কারণ এখন খুব ডিপ লেভেলের বেসিক,
খুব ডিপ লেভেলের বেসিক এগুলা। এখন এগুলো পড়তে গেলে ধৈর্য লাগবে, পড়তে গেলে ধৈর্য লাগবে। আমি পাবলিকলি পড়াই নাই, কেন পাবলিকলি পড়াতে গেলে পোলা পাইন তো সব লেভেলের আছে এখানে, সো ওই জায়গায় চিন্তা করে আমি এগুলো পড়াই নাই, কারণ এগুলো পড়ানো যেত, বাট এগুলো একাডেমিকের জন্য আননেসেসারি। কিন্তু তোমরা যদি শিখতে চাও তাহলে সেটা অন্য কথা। দেখো এটা হলো 5 6 7, এখন দেখলাম যে 5 6 7 এর পরে কি আছে 8। 8 নাম্বারটা কিভাবে নিলাম দেখো তো। ফার্স্ট অফ অল দেখো এখানে কার্বন কয়টা, ধরো আমি এখানে দিচ্ছি, এটা জায়গা নাই তো গরিব মানুষ, দেখো 1 2 3, এটা দেখো 1 2 3 দেখছো। দেওয়ার পরে এখন আমি কি করলাম, একই জায়গায় দিয়ে দিলাম। স্যার এটা কি ছিল, দেখো খুবই ইন্টারেস্টিং, কতভাবে যে পাজল করে মিলানো যায়। CH2 CH2 দেখছো। আচ্ছা লাস্টে কি আমি বলে দিব কি করবা, স্যার মাথা ঘুরতেছে, একটু ওয়েট করো। হাইড্রোজেন কয়টা, 3টা 6টা 8টা 10টা। স্যার আপনার খুব মজা লাগতেছে, বাট আমাদের ভালো লাগতেছে না। হাইড্রোজেন কয়টা দাও, 3 3 6 8 10, 10টা না C5H10। তাহলে এটা কি হবে স্যার, এটা পরস্পর কি সমানো, এটা পরস্পর কি সমানো বলতে পারবা? এগুলি কি, এটা কি, এটা পরস্পর কি সমানো? এই জায়গায় এখন আসছে কনফিউশন। এটা পরস্পর কি সমানো, কোনটা, এটা এই যে 7 এবং হচ্ছে 8 তারা পরস্পর অবস্থান সমানো, মানে গার্ডেনিং সমানোর মধ্যে অবস্থান সমানো চলে আসছে। কেন, কারণ এটা ছিল 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, আর এটা কি 1 1 1 1 ডাইমিথাইল 1 1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা গেছে গা শিওর। 1 1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন হতে পারে না সমানো? প্রশ্ন আসতে পারে 1 1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন তারা পরস্পর কি গার্ডেনিং সমানো হবে শিওর, বাট কি অবস্থান নাকি শিকল? আচ্ছা শিকল কেন হচ্ছে না? মেইন চেনে কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে, এখানেও 3টা এখানেও 3টা। স্যার মেইন চেন কি? আরে ভাই এগুলো তো শাখা, মেইন চেন এগুলা। আচ্ছা স্যার এখনো বুঝতে সমস্যা হচ্ছে, দেখো এরপরে গেছো। আচ্ছা এখন এটা কি গেল, 8 নম্বরে গেল, 9 নম্বরে আসছি। আচ্ছা 9 নম্বরে আমি চিন্তা করলাম এটা আমরা 8 নম্বর নাকি 9 নম্বরে? আমাদের দেখো 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে তোমার কত 8 9, আরে 9টা গেল যে ভাইয়া, 9টা না? এটা সবাই বলতে এটা 9 নাম্বার না? এটা 9 নাম্বার তো, হিসাব করে দেখো তো সবাই, 9টা আসছে, এটা 9টাই হবে। আমি তো সবগুলো লিখে বলছি, হ্যাঁ 9টা। সরি এটা কয়টা? এগুলো ঠিক করে ফেলো, এটা 8টা হবে, 8টা করে ফেলো। দেখো আমি বুঝাতে আমার টেনশন লাগতেছে কি জানো, আমার কেমন যেন লাগতেছে, তোমার বুঝতেছো না ভালোভাবে আজকের ক্লাসটা। এই টেনশনে আমি হচ্ছে কি করলাম, এটা ভুল করে ফেললাম। কোনটা, সিরিয়াল নাম্বারটা। এখন আসো 10 নাম্বারটা। 10 নাম্বার লাস্টেরটা কি হতে পারে? 10 নাম্বার লাস্টেরটা কি হতে পারে? সবাই চিন্তা করে দেখো যে এখানে আরেকটা সমানো আসবে, কিন্তু এটা একটা পিকুলিয়ার সমানো। পিকুলিয়ার সমানো বলতে কি ধরনের সমানো স্যার? একটু অদ্ভুত লাগতেছে। সেটা হচ্ছে কি যে স্যার আর ভয় লাগেন না, এটা হচ্ছে এরকম টাইপের সমানো। ধরো এটা দিছি না, দেওয়ার পরে এখানে কি কার্বন আছে না, এটার পরে অনেকটা এরকম। ওরে স্যার এটা কি দিছেন? দেখো ফার্স্ট অফ অল দেখো এটা এরকম। আচ্ছা এটা আমি একটা কাজ করি, ডাইরেক্ট ভেঙে লিখি। ধরো এটা কার্বন না, একদম এভাবে লিখলে মনে হয় ফিল পাও মনে হয় না স্যার? জি স্যার এভাবে লিখলে ফিল পাই। আচ্ছা হাইড্রোজেন এখানে কয়টা আছে? 2টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এখন আমি কি করলাম, এটা কি এখানে কার্বন একটা, এখানে কার্বন, এই তোমাকে বলতেছি এখানে কার্বন একটা, এখানে কার্বন একটা। স্যার আমি আর জীবন জৈব রসায়ন পড়বো না। আচ্ছা এরপর টপিকগুলো ইজি ভাবে পড়াবো, এখনই কিন্তু ইজি ভাবে পড়াচ্ছি, তবে টপিকগুলো একটু ওরকম আর কি। বললাম না জৈব রসায়ন অনেক লেভেলে পড়াতে পারবো, কত হচ্ছে ধৈর্য লাগে। দেখো এখন এই কার্বনের কয়টা হাত ফিলেছে? 2টা। এই কার্বনের কয়টা হাত ফিলেছে? 2টা। এই কার্বনের কয়টা হাত ফিলেছে? একটা, CH3। এই কার্বনের কয়টা হাত ফিলেছে? 2টা, CH2। এই কার্বনের কয়টা হাত ফিলেছে? 1 2 3 CH। 3 5 6 8 10, আবার ঘুরে ফিরে C5H10 আসছে। কিন্তু এটা কেন সমানো হচ্ছে ভাইয়া? দেখো ফার্স্ট অফ অল এটা কি ছিল? 1 1 ডাইমিথাইল, ওইখানে মিথাইল ছিল, এখন আমি নিয়ে আসছি কি ইথাইল। এই পুরোটা হচ্ছে শাখা। এটা কি শাখা? এটা হচ্ছে ব্রাঞ্চ। আচ্ছা ফার্স্ট ইয়ারের বাচ্চারা আজকে ক্লাসে স্কিপ করতে পারো, তোমাদের বেশি কঠিন লাগতেছে আমি বুঝতেছি, তোমাদের একটু বেশি কঠিন লাগবে, আমি স্বাভাবিক, আমি বুঝতেছি যে তোমরা অনেকটা জিনিস বুঝতে পারতেছো না। ঠিক আছে, একটু ওয়েট করো, আমার উপরে ট্রাস্ট রাখো, আমি কিন্তু আই উইল মেক ইট ইজি। আমি কাম ব্যাক করবো আবার। কি বললাম দেখো, CH2 CH3, এটা কি ব্রাঞ্চ না? এটা কি ব্রাঞ্চ আমাকে বলো? এটা হচ্ছে ইথাইল মূলক না? ছোটবেলা থেকে পড়াইছিলাম না, CH3 CH2 না? তো এটা কি হতে পারে? 1 ইথাইল সাইক্লোপ্রোপেন, 1 ইথাইল
ইথাইলটা কয় নাম্বার আছে? 1 নম্বরে। শাখা যেখানে শুরু হবে সেখানে 1 নম্বরে 1 ইথাইল সাইক্লোপ্রোপেন। সো 10টা ছিল। C5H10 সমান কয়টা? 10টা। C5H10 সমান কয়টা? 10টা। C5H10 সমান কয়টা? এটা কি স্যাড রিয়েক্ট দিচ্ছ নাকি বা এখনো চলতেছে সমানো? ওকে, লাস্ট এটা শেষ। লাস্ট কি এতগুলো স্যাড রিয়েক্ট, ও মাই গড। উফ, স্যাড রিয়েক্ট দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ। আচ্ছা গেছে না? শেষ 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 শেষ। ওকে শেষ। C5H10 এর পর আর পড়াচ্ছি না। এখন আমাকে বলো কনফিউশন নাম্বার 1 বলো, তাড়াতাড়ি বলো, তখন আমরা নতুন দিকে যাচ্ছি। বলো বলো বলো, এখন শেষ। এখন যে পড়াগুলো পড়াবো একটা বাচ্চা বুঝে যাবে। এখন যে পড়াগুলো পড়াবো বাচ্চা বুঝে যাবে। একজন বলছে অনেক সুন্দর পড়াইছেন, সে একজনে সেখানে স্যাড রিয়েক্ট দিছে। আচ্ছা ঠিক আছে, না আমি শিওর এটা হচ্ছে, এটা দ্বারা কমপক্ষে আমি শিওর সেটা হচ্ছে আমি আগে একবার পড়েও আজকে কঠিন লাগতেছে। ভাইয়া প্রশ্ন আছে, নো অনলি লাভ ইজ রিয়েল। হ্যাঁ লাভ দাও, বেশি বেশি লাভ দিবা, ঠিক আছে? লাভ এবং কেয়ার রিয়েক্ট, এই স্যাড রিয়েক্ট দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। বুঝছি স্যার, প্রথম ইয়ার পড়েও। নাসরিনের জন্য একটা তালি দাও। এরপরে আবার রিভার্স করেন 10টা। এই আচ্ছা এটা বেশি ছিল। আচ্ছা এখন টটোমারিজম, যারা টটোমারিজম, আজকে একজনের প্রশ্ন করছে যে ভাই টটোমারিজম আলফা হাইড্রোজেন বুঝি নাই, আলফা হাইড্রোজেন বুঝতেছি না। অনেক জায়গায় বলছে ভাইয়া টটোমারিজমের সত্যগুলো বুঝি নাই, বইয়ের মধ্যে পড়ে দেখছিলাম, বইয়ে ছিল এটা, আপনি পড়াইছিলেন এটা। সো এখন চিন্তা করছি টটোমারিজম, এখন যদি আমি ধরি টটোমারিজমে প্রায় 40 মিনিটের মতো লাগতে পারে যদি ফুল বেসিক দিয়ে যদি বোঝাই। আর যদি বলি শর্টকাটে বোঝাবো টটোমারিজমটা, একদম শর্টকাটে, তাহলে হয়তো 10 মিনিটের মতো লাগতে পারে। সো এখন এটা বোঝানোর আগে ধরো আমি তোমাকে কিছু প্র্যাকটিস করাবো, একদম ধরো শুরু থেকে প্র্যাকটিস করালাম। C2H6, আচ্ছা আমরা অ্যালকেন তো সবগুলো করে ফেলছি, এখন আমরা আস্তে আস্তে বড়র দিকে যাব। C2H6O, ধরো এই যে C2H6O, C3H6O, এরপরে কি C3H8O, সমান এগুলো তো পরীক্ষা আসবে। ওকে, এরপরে আরগুলো এখানে যাচ্ছি, C3H8O, C4H8O, C4H10O, আর যাচ্ছে C2H6O, C3H6O, C3H8O, C4H8O, C4H10O, C5H10O, এরপরে C6, এগুলো একটু পাশে দিয়ে লিখে রাখো, একটা জায়গায় পাশে দিয়ে লিখে রাখো, এগুলো প্র্যাকটিস করবো। C6 এগুলো করতে আমি খুব তাড়াহুড়ো করে করে দেবো, কারণ এগুলো অনেকবার পড়াইছি তোমাদেরকে, বলতে এগুলো বেসিক পড়ানো হয়ে গেছে। কিন্তু C6H10O হবে না, তবে C6H12O হবে, C6H14O হবে, C6 কি হবে? H14O হবে। কি বললাম? C6, C5H12O লিখছি। আচ্ছা আরেকটা লেখা বলা হয় নাই, সেটা হচ্ছে C5H12O, এটা এই জায়গায় লিখে দিচ্ছি। C5 এগুলো সবগুলো আমরা করব হাতে কলমে। C5H10O, C6H12O, এগুলো করলে একটা বাচ্চা বুঝে গেছে, ফার্স্ট ইয়ার বলো বা 9 10 এর বাচ্চা বুঝবে যদি আমি যদি এগুলো পড়াই। এই কনফিডেন্সটা আমার কাছে আছে। 9 10 এর একটা বাচ্চাকে ধরে নিয়ে আনো, বাসা কেউ আছে নাকি বলো, তাকে ধরে নিয়ে আসো, সে যদি বুঝে আর তুমি যদি বলো আমি বুঝি নাই, তাহলে ওকে বলবো তোমাকে একটা থাপ্পড় মারতে। হ্যাঁ লেম লাগলো কথাটা করো, কারণ নিজের মধ্যে কনফিডেন্স গ্রো আপ করবা যে ভাই আমি বুঝবো। দেখো C4H8O, C4H10O, C5H10O, C6H12O, C5H12O, এটা আগে দিবা, এটা পিছনে গেছে। C6H14O, C7H14O, আর একটা হচ্ছে C7H16O। স্যার এগুলো করতে তো মনে হয় অনেক দিন লাগতে পারে। আচ্ছা অনেক দিন লাগবে না। C2H6O, C3H6O, লিখছো এটা? C2H6O ভাইয়া এগুলা কি? এগুলো হচ্ছে মিষ্টি, ঠিক আছে? C2H6O, C3H6O, C3H8O, C4H8O, C4H10O, C5H10O, এবার C5H12O দিও, C6H12O, C6H14O, C7H14O, C7H16O। এগুলো হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই যৌগগুলো কয় ধরনের সমানতা দিতে পারে, এগুলো আমরা এখন প্র্যাকটিস করব। এই যৌগগুলো কয় ধরনের সমানতা দিতে পারে, কথা বুঝে গেছে? এই যৌগগুলো কয়টা সমানও দিতে পারে, বুঝা গেছে? আচ্ছা এখন কি টটোমারিজম আগে পড়াবো নাকি এগুলো আগে প্র্যাকটিস করাবো? লিখছো এগুলো সবাই? স্যার টটোমারিজম আগে পড়ান মনে হয় স্যার। দেখো টটোমারিজম আমি লাস্টের জন্য রাখতেছি। ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু কনফিডেন্স একটু নিয়ে আসি। দেখো ফার্স্ট অফ অল পরীক্ষা দিছে
C2H6O বলছে কয়টি সমন্বয় প্রদর্শন করে। এতদিন ধরে সবকিছু পড়ে আসছি, টটামারিজম লাস্টের পার্টে পড়াবো। আমি জানি তুমি টটামারিজমের কথা যে একটা এটা ছেলে নাকি মেয়ে বলছে, আই ডোন্ট নো, স্টুডেন্ট বলছে ভাই টটামারিজম বই এভাবে পড়ছে, আমি কিছু বুঝি নাই। সো আমি বললাম আমি বইটা দেখলাম, বাট ওটা আসলে ওখানে যেভাবে বলছিল সেটার বেসিসে আনতে গেলে এখানে অনেক কিছু বেসিক আনতে হবে। বইয়ে কিন্তু 3টা না 4টা লাইন দিছে হাজারি স্যারের বইয়ে, কিন্তু ওই লাইন দিয়ে কেউ বুঝবে না। ফার্স্ট অফ অল আমি কি করলাম, C2H6O এর আমাকে বলছে কয়টি সমন্বয় প্রদর্শন করবে। তুমি এটা কিভাবে করবা, বলছে কয়টি সমন্বয় প্রদর্শন করবে। আচ্ছা এটা কি যৌগ, ফার্স্ট আগে কাউন্ট করতে হবে, মানে এটা কি যৌগ। C2H6O এটা কি অ্যালকেন, এটা কি অ্যালকিন নাকি এটা অ্যালকাইন, এটা বুঝবো কেমনে। এটা বোঝার সিস্টেম হচ্ছে কি, ফার্স্টে কার্বন নিছো নেওয়ার পরে এখানে হাইড্রোজেন কয়টা, 6টা। সুন্দর করে ফার্স্টে 3 দিয়ে বসাও, CH3, এরপরে আবার যাও CH2, এরপরে আর যাও না, কতক্ষণ টাকা থাকো, কি টাকা থাকতে হবে, এই জায়গায় টাকা থাকতে হবে। হাইড্রোজেন কয়টা, 6টা, এখানে কয়টা আছে, 5টা। কার্বন কয়টা, এখানে 2টা, এখানে কার্বন কয়টা, 2টা। তাহলে কার্বনও ফুলফিল করছি, বাট হাইড্রোজেন ফুলফিল করা হয়নি। হাইড্রোজেন বাকি আছে একটা, এখানে অক্সিজেন বাকি আছে কয়টা, একটা। ডান এন্ড ডাস্টেড। এটা অ্যালকোহল। কেউ যদি আস্ক করে এই যৌগটা কয়টা সমন্বয় প্রদর্শন করবে, এখন আল্লাহর ওয়াস্তে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শর্টকাট আমার থেকে চাইও না। স্যার এমন কোন সূত্র আছে যে সূত্র দিয়ে আমি বুঝবো যে এগুলো সবগুলো আমি সমন্বয় বের করতে পারবো না? ভাইয়া দুনিয়ার কোনো মানুষ তোমাকে ট্রিক্স দেখাতে পারবে না, মানে একটা সূত্র দিয়ে যদি বলে এই সূত্র দিয়ে সবগুলো হয়ে যাবে। আচ্ছা এই একটা সূত্র আবিষ্কার করা যাচ্ছে না কেন? কারণ সবগুলো ধর্ম সেম না, যে এক একটা এক ধর্ম যদি সেম থাকতো তাহলে হচ্ছে আমি পারতাম, বাট এক একটা এক এক ধর্ম পালন করতেছে, সো কেন সম্ভব? এগুলো সবগুলো সেম টাইপের যৌগ না তো। এখন এটা যদি বলা হয় কয়টা সমন্বয় প্রদর্শন করে, ফার্স্ট অফ অল আসবে কে, শিকল। ফার্স্ট অফ অল আসবে কে, শিকল সমাণু। এখন শিকল সমাণু যদি আমাকে যদি বলে যে শিকল সমাণু বের করে দেখান ভাইয়া, শিকল সমাণু আমি কিভাবে বের করব? শিকল বলা হচ্ছিল একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, শিকল সমাণু আমার দিকে না তাকিয়ে খাতার মধ্যে তাকায় দেখো, খাতার মধ্যে ডেফিনিশনে কি বলছিল, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কার্বনের স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হবে সেটাই হচ্ছে শিকল সমানতা। তার মানে আমি শিকলে বলছিলাম আমার কন্ডিশন কি ছিল, কার্বনের সংখ্যা 4 থেকে বেশি হতে হবে। তার মানে এটা কখনো পসিবল না, শিকল কখনো দিবে না। তার মানে অ্যালকোহল এই যৌগটা কখনো শিকল দিবে না। এটা কি অবস্থান দিবে? অবস্থান দিবে না। তুমি বলতে পারো ভাই অবস্থান কেন দিচ্ছে না? কেন ভাই আপনি বলছেন অবস্থান অ্যালকেন, অ্যালডিহাইড এবং হচ্ছে C ছাড়া বাকি সবাই দিবে, এটা কেন অবস্থান দিচ্ছে না? ভাই চিন্তা করে দেখো, এটা ওএইচটা কয় নাম্বার কার্বন আছে, কয় নাম্বার আছে? আমি এখন সহজ কেন পড়াচ্ছি যাতে কনফিডেন্স আসে। অনেককে দেখে হাসতেছে ভাই এটা এতটা ইজি, একটু আগে কঠিন পড়াইছি এখন সহজ পড়াচ্ছি। দেখো CH3 CH2 OH, ওএইচটা কয় নাম্বারে ছিল, 1 নাম্বারে। তুমি যদি বলে এটাকে 2 নাম্বারে এনে দেন না ভাইয়া, 2 নাম্বারে এনে দেন, আরে ভাই 2 নাম্বারে এনে দিলে ওএইচটা আবার কার্বন নাম্বারিং এখান থেকে শুরু হবে। ওএইচ যেদিকে কাছাকাছি বা ওএইচ যেখানে শুরু হচ্ছে সেখান থেকে নাম্বারিং স্টার্ট হবে, মানে সেই কার্বন থেকে। সো এটা কখনো অবস্থান দিবে না, এটা কখনো কি দিবে না, অবস্থান দিবে না, দিবে না, দিবে না। তাহলে অবস্থান শেষ। এখন তাহলে এরপর আসি শিকল অবস্থান শেষ না, এখন আসি কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা ভাই একটু বুঝিতে ভাই ভালো করে, কার্যকরী মূলকটা কিভাবে বুঝবো? ওএইচটা কি আছে আমি তোমাকে বলছিলাম, কি বলছিলাম কার্যকরী মূলকে কি বলছিলাম বা একটু চিন্তা করে দেখো না। কার্যকরী মূলক বলছিলাম যেখানে ওএইচ থাকবে সেখানে ইথার হবে, যেখানে ওএইচ থাকবে সেখানে কি হবে, ইথার হবে, যেখানে অ্যালডিহাইড থাকবে সেখানে কিটো হবে। ওএইচ থাকলে কি হবে, ইথার হবে। সুন্দর করে এখানে বসাও, বসাইছো? বসানোর পরে এখন তুমি কি করবা, তুমি এখন হাতগুলো মিলাবা। স্যার কিসের হাত? আরে কার্বনের হাতগুলো মিলাও। দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে কার্বন কয়টা, 2টা, হাইড্রোজেন কয়টা, 6টা, 6টা না? আচ্ছা কার্বন কয়টা, 2টা, হাইড্রোজেন 6টা। কার্বন এখানে একটা বসাও, কার্বন এখানে একটা বসাও, বসাইছো? হাইড্রোজেন হাত কয়টা, মানে হাইড্রোজেন কয়টা, 6টা। এখানে কার্বনের কয়টা হাত ফিল হইছে, একটা। তাহলে এখানে মাস 3টা লাগবে, 3টা বসাই দাও। এখন তুমি বলতে পারো স্যার এটা তো ভুল লিখছেন আপনি, এটা তো এরকম হবে। কোনটা? এটা এরকম, হাইড্রোজেন এখানেও এরকম হবে না? স্যার এখন ঠিক আছে, জি ভাই এখন ঠিক আছে, আপনি ঠিক আছেন। তাহলে লিখছে আসলে 2টা লিখলেও কখনো টিচার কাটা দিবে না, সেম এগুলা। এখানে কার্বনের হাত কয়টা ফিল হইছে, একটা না? শেষ। নামটা হচ্ছে ডাইমিথাইল ইথার। আচ্ছা এরপরে মেটামরিজম দিবে? মেটামরিজম দিবে না। মেটামরিজম সত্য কি ছিল, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হতে হবে এবং জোড়টা 2 এর অধিক হতে হবে। তাহলে কার্যকরী মূলক কোনটা? এটা ইথারের কার্যকরী মূলক। ইথারের 2 পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হইছে, বাট 2 থেকে বেশি হইছে, হয় নাই। তাহলে মেটামরিজম দিবে না। টটামারিজম দিবে? ও স্যার টটামারিজম একটু ইংলিশে লিখি। টটামারিজম দিবে? কখনো টটামারিজম দিবে না। কেন? কারণ টটামারিজম সত্য ছিল কিটো থাকবে। কিটো আছে, কিটো মানে হচ্ছে CO। আচ্ছা কিটোটা কোথায় দেখবো? এটা কার্যকরী মূলকে দেখতে হবে, এটা কার্যকরী মূলকে দেখতে হবে। এটা কার্যকরী মূলকে দেখছো? এটা
তাহলে এটা কিটো নাই, তাহলে এখানে সুন্দর করে কাটা দাও, সুন্দর করে এটা কি দাও, কাটা দাও। ওকে, এটা সুন্দর করে কি দিবা, কাটা দিবা। তো তোমাকে যদি আজ করে যে ভাই এটা কি টটোমারিজম দিচ্ছে, এটা কি টটোমারিজম দিচ্ছে, এই যোগটা দিচ্ছে না, তাহলে তোমাকে যদি প্রশ্ন যদি বলে এটা টটোমারিজম দিবে, দিবে না, দিবে না, কখনো কখনো দিবে না। আচ্ছা ধরো একটা প্রশ্ন করতেছি, খুব বেসিক লেভেলের প্রশ্ন, যেগুলো আমাদেরকে ইন্টারে পড়ানো হতো না। সেটা হচ্ছে, দেখো আমার একটা কনফিউশন ছিল, আমি কিছুক্ষণ ধরে স্টুডেন্ট মনে করতেছি, ধরো আমি একটা কোশ্চেন দিলাম CH3 CHO, আমি একটা কোশ্চেন দিছি তোমাকে, বললাম আমি জৈব রাসায়নিকটা আস্তে আস্তে পড়াতে পছন্দ করতেছি, কেন জানো, পাবলিক গ্রুপে অনেক তাড়াহুড়া করে বলছিলাম সবকিছু, সেজন্য অনেকে বলছিল ওখানে এনার্জেটিক ছিলেন বেশি, এখানে এনার্জেটিক নাই আপনি, আসলে না, এখানে আমি গলা ফাটে ফাটে পড়াতে পারবো, বাট ইচ্ছা করে পড়াচ্ছি না। গলা ফাটে যদি পড়াই ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝবে না, এগুলো কিচ্ছু বুঝবে না, হ্যাঁ আনন্দ লাগবে, বাট এগুলো মাথায় ঢুকবে না কিছু। এই যোগটা যদি আক্স করে টটোমারিজম দিচ্ছে কিনা, তখন আমি চিন্তা করতাম টটোমারিজম দেওয়ার জন্য সত্য কি ছিল, কিটো তো আছে, তাহলে আমাকে এটা কার্যকরীমূলক আলাদাভাবে বের করতে হবে, করার দরকারটা কি ভাই, করার দরকার নাই, কিটো তো আছে এখানে। কিটো কিভাবে আছে, আরে ভাই খুবই সিম্পল একটা হিসাব, CH3 দিছো, C ডাবল বন্ড OH। কিছু স্টুডেন্ট আস্ক করছিল যে ভাইয়া আলফা হাইড্রোজেন কি ছিল, আলফা হাইড্রোজেন আমি যদি একটু সংক্ষেপে বলি, যারা প্রশ্ন করছিল ArcCDM দিয়ে, আলফা হাইড্রোজেন মানে হচ্ছে, রিমেম্বার কার্বনিল মূলকের যে পাশে, অথবা কার্বনিল মূলকের যে পাশে অথবা উভয় পাশে, কার্বনিল মূলকের যে পাশে কার্বন থাকবে, যে প্রশ্ন করছিল সে আছে কিনা আমি জানি না, কার্বনিল মূলকের যে পাশে কার্বন থাকবে সেই কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের পাশে যে হাইড্রোজেন থাকবে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো তোমাদের হাজারি স্যারের বইয়ে লেখা আছে, হাজারি স্যারের বইয়ে কি লেখা আছে দেখাবো, হাজারি স্যারের বইয়ে, যে বইটা দেখে তুমি আমাকে কোশ্চেন করছো সেই বইয়ের মধ্যে লেখা আছে কি, আমাকে বলো, লেখা আছে হচ্ছে কি আলফা হাইড্রোজেন। এই দেখো আলফা হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, স্যার কিছু বুঝতেছি না, দেখলে দেখ, না দেখলে না দেখ, আলফা হাইড্রোজেনের পরমাণু থাকতে হবে। এটা কি আলফা হাইড্রোজেন, কি আলফা হাইড্রোজেন হচ্ছে এটা, এটাকে বলা হয় আলফা কার্বন, এটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন আছে মানে হচ্ছে কি এই Hটা কোথায় যাবে, এখানে এসে বসে যাবে। আর সেজন্য বলা হচ্ছে যে কার্বনিল মূলকে আলফা হাইড্রোজেন থাকবে সেটাই টটোমারিজম দিবে। তা আমি এত কথা না বলে আমি বললাম কিটো যেখানে থাকবে সেটাই ইনল হবে। এটা কেন বলছি, কারণ তোমাদের বোঝার জন্য, যাই হোক ওদিকে যাচ্ছি না। এখন এটা সমানু কয়টা আমাকে বলো, একটা আপনার আটটা কোনটা, আটটা হচ্ছে এটা, তাহলে C2H6 এর সমানু কয়টা, একটা হচ্ছে এটা আরটা হচ্ছে এটা, ওটা অবস্থান দিবে, দিচ্ছে না, কার্যকরীমূলক হচ্ছে, মেটামরিজম হচ্ছে না, টটোমারিজম হচ্ছে না। টটোমারিজম সত্য কি কিটো থাকতে হবে। সো এটা কেন বুঝাচ্ছি, যাতে তোমার একটা কনফিডেন্স আসে, আর বাকিগুলো খুবই সিম্পল। ধরো আস্তে আস্তে বুঝবা। ধরো এখন আমি কি করলাম, C2H6O, ধরো তোমাদের যাদের এখনো প্রবলেম আছে আমি বুঝাচ্ছি। ধরো আমি বললাম C2H6O না, আমি বললাম C3H8O, বলছে এটা কয়টা সমাণু দিবে, C3H8O কয়টা সমাণু দিবে, খুবই ইন্টারেস্টিং। দেখো ভাঙলে কি হয় আমাকে বলো, CH3, আচ্ছা ভাঙবা, অনেককে ভাঙতে পারো না, ভাঙার সিস্টেম হচ্ছে, দেখো ধরো আমি তোমার মতো নতুন স্টুডেন্ট, হ্যাঁ আমার নাম হচ্ছে আবুল, আমি কিছু জানি না, আমি এখন পড়তে আসছি, তো আমি কিভাবে ভাঙবো, কার্বন এখানে কয়টা, তিনটা। ফার্স্ট অফ অল আমি একটা কার্বন দিলাম, প্রথম কার্বন দিছো, যে প্রথম কার্বন দিবা সেখানে তার পাশে হাইড্রোজেন তিনটা বসায় দিবা, এরপর আরেকটা কার্বন দিবা না, তার পাশে দুইটা বসাবা, এরপর আরেকটা কার্বন দিতে হবে, এখন তার পাশে দুইটা বসাবো না, তিনটা বসাবো না, কিচ্ছু বসাবো না, তাকে চিন্তা করবা, কতক্ষণ চিন্তা করবা কিরকম, সেটা হচ্ছে এখানে 3 2 5 হাইড্রোজেন এখানে কয়টা, 8টা, 3 2 5 হাইড্রোজেন বাকি কয়টা, 3টা, তাহলে 3টা যেহেতু বাকি আছে তাহলে আরো দুইটা হাইড্রোজেন দিয়ে দিই, কোনো সমস্যা আছে নাই। এখন যেহেতু CH2 আছে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, 7টা, এখানে হাইড্রোজেন কয়টা, 8টা, তাহলে হাইড্রোজেন বাকি আছে কয়টা, একটা, অক্সিজেন বাকি আছে কয়টা, একটা। ওয়েট স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, আস্তে আস্তে বুঝবা, একদিনে বোঝা সম্ভব না। এরকম হলো একটা জৈব রসায়ন আমি যেদিন পড়ছি সেদিন থেকে পড়াতে পারতাম। দেখো শিকল সমানটা দেখো, শিকল সমান, আচ্ছা তোমাদের কোশ্চেনটাই পড়ি নাই, পড়াতে কোশ্চেনটা পড়ে নি, দেখো শিকল সমানটা দেখো, শিকল সমানো, এটা কি শিকল দিবে, অবশ্যই দিবে না, কেন, মেইন চেনে কার্বন তিনটা রাখতে হবে। এরপরে পজিশন, কি বললাম, পজিশন দিবে, এটা কি পজিশন দিবে, কোটি টাকার প্রশ্ন, এটা কি পজিশন দিবে, অবশ্যই পজিশন দিবে। কেন, কারণ CH3 এটা 1 নাম্বার আছে না, এটা কি লিখছি, এটা লিখছি না, এটা কি লিখছি, ওএসটা কয় নাম্বার আছে, 1 নাম্বার কার্বন না, এটা কি 2 নাম্বার কার্বন নেওয়া যায়, ও স্যার নেওয়া যায় তো, এটার নামটা কি, প্রোপানল 1,
প্রোপানল 1 ওএইচটা কয় নাম্বার আছে? এক নাম্বার। এটার নামটা কি? প্রোপানল 2। তিনটা, ছয়টা, সাতটা, আটটা মিলছে আণবিক সংকেত। হাইড্রোজেন কয়টা? তিনটা, চারটা, পাঁচটা, আটটা। হাইড্রোজেন আটটা, আর হাইড্রোজেন আটটা আবার মিলাইছি। দেখো দেখো, কার্বন এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। হাইড্রোজেন কয়টা? তিনটা, চারটা, সাতটা, আটটা। মিলছে আণবিক সংকেত মিলছে। আণবিক সংকেত মিলছে মানে সমান হয়ে গেছে, আর বাকি লাগবে না। আচ্ছা তুমি যদি বলো ভাই এটা আটটা সমান হতে পারে অবস্থান, কেমনে ভাইয়া? এটাকে এক নাম্বার দিয়ে দেন। আরে যদি কাছে পাইতাম আর কি এগুলা, এরকম কোশ্চেন করলে। কেন ওএসটা কয় নাম্বারে আছে? 2 নাম্বারে। এটা এক নাম্বারে হবে? এক নাম্বার। তুমি যদি 3 নাম্বারে দাও, এটা এক নাম্বার হয়ে গেছে না? সো এটা পসিবল না। এখন শিকল গেল, পজিশন গেল, এরপরে কি? কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা দেখো সবাই। স্যার কার্যকরী মূলকের ডেফিনিশন কি ছিল? পজিশনের ডেফিনিশন কি ছিল? আচ্ছা পজিশন মানে কি আমাকে বলো। পজিশন মানে অবস্থান সমানো। তোমরা বাংলা লিখো সবাই, আমি ইংলিশে লিখবো, সমস্যা নেই। পজিশন মানে অবস্থান সমানো। পজিশনাল আইসোমারিজম। পজিশনাল আইসোমারিজম। পজিশন সমানো মানে কি? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে। কার্যকরী মূলক কয় নাম্বার আছে? এক নাম্বারে। কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হয়েছে তারা পরস্পর কি সমানো? অবস্থান সমানো। এখানে শিকলতা নাই, শিকল হলে আরো বোঝাতে পারতাম। কার্যকরী মূলকটা দেখো, কার্যকরী মূলক কারা? একই কার্বন শিকলে, মানে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে। এটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে। কোনটা? এটা অবস্থান চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে কার্যকরী মূলকের পার্থক্য। ডাইরেক্ট কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে, ডাইরেক্ট কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে। এটা কার্যকরী মূলক সমানতা। দেখো ওএইচটা কি হয়ে গেছে? ইথার হয়ে গেছে। এটা কোথা থেকে দেখবো? আচ্ছা কার্যকরী মূলক আমি লিখবো, কার থেকে দেখে লিখবো? কোথায় দেখে দেখবো? এই জায়গা, এই জায়গা। ওএইচটা কি হয়ে গেছে? ইথার হয়ে গেছে। এটা আমি ওই দিনই বলছিলাম যে কারা দিবে। দিছো? দেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে কোটি টাকার প্রশ্ন, কিভাবে আমি মিলাবো? ফার্স্ট অফ অল দেখো কার্বন কয়টা? 3টা না? একটা কার্বন একে ডিসি ভাগ করে, একটা কার্বন তুই নে আর দুইটা তুই নে। যেখানে কার্বন একটা দিছো সেখানে হাইড্রোজেন 3টা দিবা, যেখানে কার্বন 2টা দিছো সেখানে হাইড্রোজেন 5টা দিবা। কেন? গত ক্লাসে সেটা বলছিলাম। কারণ 2টা দেওয়া মানে কি? স্যার 2টা দেওয়া মানে কি? 2টা দেওয়া মানে হচ্ছে তার কার্বনের হাত, 4টা হাত ফিল করো। এখানে হাইড্রোজেন কয়টা দিব? আমি হাইড্রোজেন কয়টা দিব? এখানে একটা, দুইটা হাত ফিল হয়েছে, বাকি 2টা হাত না, তাহলে H2। এখানে হাইড্রোজেন কয়টা হবে? একটা হাত ফিল হয়েছে, বাকি হাইড্রোজেন কয়টা? 3টা। স্যার শেষ। স্যার এত কষ্ট করেন আপনি। হয়েছে এখন? এটা হয়েছে? কার্যকরী মূলক লেখা হয়েছে এটা? আচ্ছা ভেরি গুড। এখন তাহলে এটার কার্যকরী মূলক, এখন তুমি যদি বলো ভাই এটা আর কিছু সম্বন্ধ বের করা যাবে না? যাবে না, এটা আর সম্বন্ধ বের করা যাবে না, এটা তুমি আর করবাই না। আচ্ছা এখন দেখো মেটামরিজম আসি, আস্তে আস্তে মেটামরিজম আসি। মেটামরিজমে কি বলছিলাম? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হতে হবে। কার্যকরী মূলক হচ্ছে এটা না? উভয় পাশে যোগফল জোড়। এটা কি 1 এবং 2 না? এটা কি 2 এবং কত? 1 মিলে কত হয়? 3 হয়। তো যোগফল জোড় হতে হবে। জোড় হয়েছে? জোড় হয় নাই, মেটামরিজম দিবে না। আচ্ছা স্যার যোগফল জোড় এবং বিজোড়ের মানে বেসিকটা কোথা থেকে আসছে? দেখো মেটামরিজমের ডেফিনিশনে বলা হয়েছিল একই আণবিক সংকেত বিশিষ্ট, কি বলছিলাম? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, কি বলছিলাম? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে মেটামরিজম। এটা তো ভিন্ন হয়ে গেছে, আর এটাকে ভিন্ন করাতে পারবা? এটা কত? 2:1 না? 2:1 কে আর ভিন্ন করানো যায়? তুমি যদি বলো ভাইয়া 2:0 করে দেন না, অথবা সরি 2:0 না, তুমি যদি বলো ভাই 3:0 করে দেন, ভিন্ন হয়ে গেছে তো? না, হবে না, এটা কখনো পসিবল না। সো অনেক বেসিক পড়াইছি। এরপর দেখো টটোমারিজম, দেখো মারাত্মক লেভেলের বেসিক। আমি আবারও বলতেছি কন্টেন্ট কিন্তু অনেক হাই লেভেলের ছিল আজকের ক্লাসটা, হয়তো তুমি বুঝো নাই। টটোমারিজম কি ছিল আমাকে বলো? মেটামরিজম হচ্ছে এটা, টটোমারিজম কি? কিটো থাকলে ইগনোর করে দিবে। কিটো আছে? নাই, দিবে না। ডান এন্ড ডাস্টেড। কথা বুঝতে পারছো? এতটুকু বুঝা গেছে? আচ্ছা এখন স্যার আপনি অনেক চালাক। আমি কি করছি ভাইয়া? আপনি স্যার অনেক চালাক। আপনি চালাকি করে ইজি গুলো করা দিচ্ছেন, কোডিং গুলো আমাদের উপর চাপাই দিবেন। যারা এই কথাটা মনে করতেছে তারা আগামীকাল সন্ধ্যা 6টায় ওয়েট করবা। এখন লাভ রিয়েক্ট আসতেছে। ঠিক আছে তো, বুঝছি তোমরা। দেখো এখন C4H8O সমাণু কয়টা দিবে? আচ্ছা কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, যারা আগে পড়ছো তারাও দেখবে, এগুলো একটু বুঝার আছে। দেখো এগুলো বুঝার আছে, টটোমারিজমে অনেক জনের প্রবলেম থাকে। ফার্স্ট অফ অল দেখো C4H8 কে ভাঙবা, কার্বন কয়টা? একটা, কার্বন 4টা। ফার্স্ট অফ অল চোখ বন্ধ করে বসছিলাম না, এভাবে বসাতে দাও। এভাবে মানে বসাবা যায়। এই দেখো আমি তোমার দিকে তাকাচ্ছি, এভাবে বসাচ্ছি, দেখছো?
বসাচ্ছি 3 নম্বরে গিয়ে একটু কতক্ষণ চিন্তা করবা, চিন্তা করার পরে দেখবা হাইড্রোজেন কয়টা 7টা, এখানে হাইড্রোজেন কয়টা 8টা, তাহলে কি করা যাবে? কার্বন কয়টা 4টা, অক্সিজেন কয়টা 1টা, কার্বন 3টা হয়ে গেছে, কার্বন বাকি আছে 1টা, হাইড্রোজেন 8টা হয়ে গেছে, হাইড্রোজেন বাকি আছে কয়টা 1টা। এটাই 3টা 5টা 7টা 8টা, কার্বন কয়টা 1 2 3 4 4টা হয়ে গেছে তো ভাইয়া। এটাই যোগ, এটা কি অ্যালডিহাইড। আচ্ছা এতক্ষণ ধরে যা যা প্রশ্ন করছিলাম না, ধরো তোমাকে বলছে C4H এর কয়টা সমান দিবে, তো তুমি করবা, তুমি বলবা ভাইয়া সবগুলো আমি বললাম চেইন বের করতেছি, চেইন আইসোমারিজম। চেইন মানে হচ্ছে কি ভাইয়া? চেইন সমানতা। ফার্স্ট অফ অল এটা 1 নাম্বার দিয়ে দিবা। কেন? আরে ভাই এটা সমান কিন্তু এটা একটা 1 নাম্বার শুরু হয়েছে কিন্তু এখান থেকে, 1 নাম্বার কিন্তু এখান থেকে শুরু হয় নাই। কেন জানো? এটা পরস্পর কি সমানো? গাঠনিক সমানো। এটা আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত, তার কি হবে? গাঠনিক সমানো, শিকল সমানো। চেইন দিবে, এবার কিন্তু চেইন দিবে। স্যার কেন বুঝলেন চেইন দিবে? মেইন চেইনে কার্বন কয়টা 4টা, সুন্দর করে এখানে 4টা বসাও। বসাইছো? আচ্ছা বসানোর পরে এই জায়গায় একটু দেখো, এই জায়গায় দেখো CH আছে না লাস্টে, এটাতে সরানো যাবে না, একটু মানে ইয়া টাইপের আর কি, একটু বেশি পার্ট নেই, ইগো আছে, সরানো যাবে না ওকে। CH নিছো না, সেইখানে থাকবে। এখন আমি একটা কাজ করতে পারি, উপরে একটা শাখা বসা দিত, কারণ চেইন মানে কি? চেইন বের করা, এটা চেইন বের করে দিত, কোনো মতে মিলে যায় কিনা? 3টা 6টা 7টা 8টা, আরে ভাই মিলে গেছে। কার্বন 1 2 3 4 মিলে গেছে। অক্সিজেন 1টা, তাহলে এটা কি? এটা শিকল সমান, তাহলে এটা করার নাম্বার দিলাম 2 নাম্বার। পরীক্ষা আসবে এগুলা। আচ্ছা আমি C3H6 করে দিছি, আমি তো ইম্পর্টেন্টটা করার দিনে, দেখো পরীক্ষা একটা প্রশ্ন আসছিল সেটা করে দিনে না স্যার, আপনি মনে হয় সিরিয়াল মেনটেন করতেছেন না। দেখো কিছু কিছু তোমাদেরও করে দেওয়া দরকার আসলে। পজিশনাল আইসোমারিজম, এটা হবে পজিশনাল, ঠিক আছে? পজিশনাল আইসোমারিজম কখনো দিবে না এটা। কেন দিবে না? কারণ এটা দেখো পজিশন দিবে কিনা সেটা দেখতে হবে এখান থেকে। এটা পজিশন দিবে, কোটি টাকার প্রশ্নটা কি দিবে? কেমনে দিবে ভাই? এটা CHO আছে না, এটা CHO কয় নাম্বারে? 1 নাম্বারে যদি নিজে 2 নাম্বার আনতে পারবা না, বললাম এটা সক্রিয় কার্যকরীমূলক, এটা চেঞ্জ করা যাবে না। এরপর আসি কার্যকরীমূলকে, তাহলে ফাংশনালটা আসি, ফাংশনাল কার্যকরীমূলক, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ইংলিশে লিখতেছে কেন জানো? যদি লেখা একটু স্পিডে থাকে, তাহলে কিন্তু বাংলা লিখতে পারে না। ফাংশনাল আইসোমারিজমটা দেখো তো ভাইয়া, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, চেইন সমানতা মানে শিকল সমানতা। স্যার ফাংশনাল গ্রুপটা কি হবে? অ্যালডিহাইডটা কিটো হয়ে গেছে, কিটো করে দেন তো ভাইয়া, কিটো হয়ে গেছে, অ্যালডিহাইড কিটো হয়ে গেছে, অ্যালডিহাইড কিটো হয়ে গেছে। আচ্ছা এখানে তো স্যার আমি একটা প্রশ্ন বুঝতেছি না, এটা কেমনে বুঝছেন? দেখো এটা আমি তোমাকে পরে বলতেছি, যে আমি তোমাকে কি বলছিলাম যে অবস্থান সমানতা কারা দিবে? যাদের মধ্যে অ্যালডিহাইড আছে অথবা যাদের মধ্যে অ্যালকোহলের কার্যকরীমূলক আছে, এর বাইরে অবস্থান সমানতা দিবে না। হ্যাঁ দিবে, যেমন এমিন অ্যাস্টার এগুলো কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেয়, বাট এগুলো আমাদের সিলেবাসে নাই। অলরেডি আমি যা পড়াচ্ছি এগুলো এনাফ, মোর দেন এনাফ, এগুলা এর বাইরে দরকার নাই। তুমি এতটুকু মাথায় রাখো, কার্যকরীমূলক অ্যালডিহাইড এমন কি দিবে? কি দিবে? OH থাকলে দিবে, OH থাকলে ইথার হয়ে যাবে, অ্যালডিহাইড থাকলে কিটো হয়ে যাবে। কিটো হইছে, কিটোটাকে এভাবে করা যায়, এভাবে লিখলে সুন্দর লাগে না? দেখতে সুন্দর লাগে। আচ্ছা এরপর এখানে দেখো, এখন হাইড্রোজেন কয়টা 8টা, কার্বন কয়টা 4টা, কার্বন অলরেডি কয়টা বসানো হয়ে গেছে 1টা, বাকি কয়টা 3টা। সি এখানে একটা দাও, ভাগ করে দাও, একে একটা দাও, ভাগ তো করা যাবে না, একে একটা দাও, একে 2টা দাও। যেখানে 2 দিছো সেখানে C2H5 বসে দাও, আর যেখানে শুধুমাত্র C দিছো সেখানে CH3 বসে দাও। C2H5 কে আমি এভাবে লিখতে পারি, কাঁদে না দেখো এখন ঠিক আছে, CH2 CH3 পারফেক্ট। এখন তুমি এটা করে দাও, এর নামটা কি? বিউটানন। এরপর দেখো ফাংশনাল গ্রুপ শেষ না, বাকিটা কি আমাকে বলো? ম্যাটামারিজম। ম্যাটাটা কি বলছিল? ম্যাটাটা বলছিল ভাই এটা এবং এটা, এই যে কার্যকরীমূলক উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় হতে হবে, 2 এবং 1 মিলে 3। ম্যাটামারিজম বাদ। টটোমারিজম দেখো, টটোমারিজমে কি বলছিল? টটোমারিজমে একটা শর্ত ছিল, সেটাতে কিটো থাকতে হবে। তবে টটোমারিজমে আরো অনেক কথা আছে। তো তুমি বলতেছো ভাইয়া, ও ভাইয়া তুমি বলতেছো যে ভাইয়া এটা আমি বুঝছি যে টটোমারিজম দিবে, কিন্তু আমার কথা হচ্ছে যে টটোমারিজমের শর্তের মধ্যে কি বলছিল? যে কার্যকরী, দেখো এখানের মধ্যে আসলে একটা বলা হচ্ছিল কি, যে এখানের মধ্যে একটা নতুন একটা সিস্টেম আছে, যেটা আমি ধরো তোমাকে আমি একটু করে এখন বলে দিচ্ছি, যারা যারা আসো তারা অনেক লাকি। সেটা হচ্ছে XYZ এর একটা নিয়ম আছে, যেটা আমি ফলো করার জন্য চেষ্টা করব, তোমাদেরকে চেষ্টা করবো XYZ রুল। XYZ রুল এটা আমি তোমাকে আলাদাভাবে পড়াচ্ছি, এটা যারা আছে তারা অনেক লাকি। এটা কি C4H10? দেখো দেখো দেখো, যারা আছে তারা অনেক লাকি। একটু করে বলে আজকে ক্লাসটা শেষ করব, আগামীকাল থেকে আমি আবার পড়াচ্ছি। এটা কি ছিল আমাকে বলো? CH3 CO, CH2 CH3, CH2 CH3 CO,
XYZ রুল, নতুন একটা রুল আছে সেটা দেখো, CH3 CO CH2 CH3, এটি কি রুল ভাইয়া? XYZ রুল। ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। সো ফার্স্ট অফ অল দেখো x মানে কি, x মানে কি, কয়টা বাজে রে ভাই? 7:30 মাত্র। x মানে কি? আচ্ছা ফার্স্ট অফ অল x মানে কি, y মানে কি? x হচ্ছে ইংলিশে লিখবো an atom that has hydrogen। বুঝাচ্ছি ভাইয়া, বুঝাচ্ছি। এরপরে x হচ্ছে an atom that hydrogen। এরপরে y কি? y কি? y হচ্ছে can be anything, can be anything, বুঝাচ্ছি ভাইয়া, can be anything which can form double bond। ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। এবারে z কি? কনস। স্যার কিচ্ছুই বুঝি নাই। x হচ্ছে যে কোনো একটা পরমাণু হতে পারে, যে কোনো একটা পরমাণু হতে পারে যার কাছে হাইড্রোজেন আছে, যে কোনো একটা পরমাণু হতে পারে যার কাছে হাইড্রোজেন আছে। y হচ্ছে এটা যে কোনো কিছু হতে পারে যেটা ডাবল বন্ড ফর্ম কি করতে পারবে, ডাবল বন্ড গঠন করতে পারবে। আর যেটা হচ্ছে কনস, কনস মানে হচ্ছে কি কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার, কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার, মানে যার যে কোনো কিছু একটা হতে পারে, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে, কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার। ধরো এটা দেখো, ধরো এখন তুমি বলতে পারো ভাইয়া এই জায়গাটা এটা কি, এটা কি টটোমারিজম দিবে? আমি বললাম তোমাকে XYZ রুলটা ফলো করবা। ফার্স্ট অফ অল দেখো x কোনটা হবে, এখানে কোটি টাকার প্রশ্ন, এটা x কোনটা হবে, এখানে x কোনটা হবে? দেখো ফার্স্ট অফ অল এটা y না, y কোনটা হবে? ক্যান বি এনিথিং, যেটা যেটা কি করবে, ডাবল বন্ড ফর্ম করবে, তাহলে এটা হচ্ছে y। কোনটা? এটা হচ্ছে y। এক কনফিউশন নাম্বার 1 আসতেছে, আমি জানি তোমাদের কনফিউশন কি। এরপরে দেখো তো এটা y না, ক্যান বি ফর্ম এনিথিং ডাবল বন্ড। এরপরে z দেখো তো, z কোনটা হবে? এটা। z কোনটা হবে? এটা। কারণ বলুন কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার, এটা গেল না। এরপরে x কোনটা হবে? প্রশ্ন হচ্ছে x কোনটা হবে, এটা হচ্ছে প্রশ্ন। ধরো যদি এরকম থাকতো, একটু করে মুছে দিচ্ছি, তোমরা মুছে দিও না, ধর এরকম আছে, ধরো এরকম আছে, যদি এরকম থাকতো সেই ক্ষেত্রে কিরকম হতো? যদি ভাইয়া এরকম যদি থাকতো তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম? তো দুইটাই কিন্তু x ধরতাম, কারণ দুইটাই হচ্ছে আলফা হাইড্রোজেন, সেম জিনিসই কিন্তু, এটা আলফা হাইড্রোজেন, এটাও কিন্তু আলফা হাইড্রোজেন। বুঝো নাই মনে হয়? তোমাদের বইয়ে কি লেখা আছে? তোমাদের বইয়ে লেখা আছে যে এটা কেন, ধরো তোমাদের বইয়ে কি লেখা আছে? CH3 CO CH3, এটা লেখা আছে না? তোমাদের বইয়ে লেখা আছে, বলছে যে কার্বনের মূলকের উভয় পাশে যে কার্বনটা থাকবে সেই কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সংলগ্ন যে হাইড্রোজেন থাকবে সেটাকে বলছে আলফা হাইড্রোজেন। আর যেখানে আলফা হাইড্রোজেন উপস্থিত সেটা হচ্ছে টটোমারিজম দিবে, এটাই তো বলছিল। বাট আমি তোমাকে জিনিসটা আরো সহজ করে দিচ্ছি, আমি তোমাকে বলছিলাম যেখানে কিটো থাকবে সেটা ইগনোর করে দিবে, আমি আর বাড়তি কোনো কথা বলি নাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে যখন CH2 থাকবে তখন আমি কোনটাকে আলফা ধরবো, মানে আলফা বলতে আমি কোন দিক থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব? প্রশ্ন হচ্ছে এটা, আমাকে বলো কোন দিক থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব? এটা আমাকে আনসার কারা কারা দিতে পারবা? এটা আনসার দিতে পারলে কিন্তু আজকের ক্লাস হিট। কোন দিক থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব? অথবা আমি কোনটাকে x ধরবো? আমি বলছিলাম না YZ তো নিয়ম হয়ে গেছে, এটা x কোনটা ধরবো? আচ্ছা XYZ এর কিন্তু একটা তাৎপর্য আছে, এক ক্লাসে তো সব বোঝানো সম্ভব না, খুব স্বাভাবিক। আমি কি করব? আমি এখান থেকে হচ্ছে হাইড্রোজেন বের করব, রিজন হচ্ছে মোর স্টেবল। এখান থেকে হাইড্রোজেন যদি বের করতে পারি এটা স্টেবল হয়ে যাবে। স্যার একটা লাইনও বুঝি নাই। আরে ভাই আমাকে বলো কিটো মানে কি? ইনল করে দেওয়া না? স্যার কিচ্ছু বুঝি নাই, গত ক্লাসে বলাইছিলাম না, কিটো থাকলে কি করে দিবে? ইনল করে দিবে। ইনল মানে কি? এই যে এই হাইড্রোজেনটা একে গিয়ে অ্যাটাক করবে, তাহলে কি হলো? COH, এরপর ডাবল বন্ড CH3, এই জায়গায় শুধুমাত্র একটা হাইড্রোজেন হবে, মানে হাইড্রোজেনটা এখানে অপসারণ করছি। স্যার এই জিনিসটা আমি এখনো বুঝি নাই। ধরো তুমি বলতে পারো ভাইয়া আমি এটা লিখলে সমস্যা কি? এটা তো কিটো আর ইনল হচ্ছে, কোনটা? এটা না, আমি হাইড্রোজেন এখান থেকে অপসারণ করলে CH2 ডাবল বন্ড C, উপরে হচ্ছে OH, হ্যাঁ পারফেক্ট, এটাও হবে। ধরো এটাও কিন্তু হবে, বাট মোর স্টেবল কোনটা? সবচেয়ে বেশি স্টেবল কোনটা? সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে কোনটা হবে? এটা হবে। সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে? এটা হবে। কেন? কারণ এটা হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি বুঝবো কেমনে? মিথাইল মূলক দুইটা আছে না, দেখছো? 2 ডিগ্রি। একটু ভেতরে পড়া ফেলছে, এগুলা ভেতরে পড়া ফেলছি। এখন তাহলে স্যার আপনি এটা কেন বলছেন? আমি এটা বুঝি নাই। এক, তাহলে স্যার আমি এখানে কোনটা ফলো করব? তুমি ফলো করবে কোনটা?
তুমি ফলো করবে হচ্ছে কোনটা, এটা ফলো করবা যেখানে আলফা হাইড্রোজেন কম থাকবে। সহজ কথা। তাহলে স্যার আপনি কি বোঝাচ্ছেন? আমি বোঝাতে যাচ্ছি যেখানে আলফা হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে তুমি হাইড্রোজেন বের করবা। তাহলে স্যার আমি কিচ্ছু বুঝি না, আমাকে আবার সামারাইজ করে দেন। তাহলে সামারাইজ করতেছি, সামারাইজ করে দিচ্ছি। যারা কিচ্ছু বুঝে না, বললাম না জৈব রসায়ন একটু কষ্ট করতে হয়, একটু কষ্ট করতে হয়। কেন? বেসিক যখন পড়াতে যাচ্ছি একটু কষ্ট করতে হবে। দেখো ভাই জেড কি লিখছেন? জেড হচ্ছে কনস, বুঝাচ্ছি এগুলা। দেখো দেখো CH3 দিছো, সি, যারা এখনো কিচ্ছু বুঝে নাই একটু দেখো, CH2 CH3। এখন এটা করতে আসছে, এটা কার্যকরীমূলক সমাধান থেকে আসছে না, তো বলা হচ্ছে এটা কি টটামারিজম দিবে কিনা? আরে ভাই টটামারিজম তো দিবে। আচ্ছা যারা বলতেছো, যারা বেশি টটামারিজম নিয়ে ফালাফালি করতেছো তাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তুই যদি পারস তোর জন্য একটা পুরস্কার আছে। প্রশ্নটা দিব, দাঁড়া আমি একটু চিন্তা করি। আমি দেখো যারা একটু বেশি কাবিল ওদের জন্য এটা, কাবিল বলতে নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছি না, নেগেটিভ ওয়ার্ড ইউজ করতেছি না ভাইয়া। ও ভাইয়া নেগেটিভ ওয়ার্ড না, তুমি পারো কিনা আমি দেখতেছি। আমি একটু বানাও। দেখো আমি এটা দিলাম, এটা এস দিলাম। আমাকে যদি বলা হয় যে এটা কি টটামারিজম দিবে, তোমরা যারা হচ্ছে এগুলো বুঝে গেছো তারা এটা দেখো টটামারিজম দিবে কিনা তোমরা লিখো, কমেন্টে লিখো, ততক্ষণ আমি এটা সলভ করতেছি। দেখো দেখো যারা এটা বুঝো না একটু এদিকে দেখো, আর যারা বুঝে গেছো তারা এটা সলভ করো, দুই দিকে দুইটা করো। ওকে আনসার, এটা কি কার্যকরীমূলক ছিল, টটামারিজম দিবে কিনা? আচ্ছা টটামারিজম দিবে কিনা সেটা বুঝবো কেমনে? কিটো আছে তাহলে ইনল করে দিবে। আচ্ছা ইনল কিভাবে করে? ডাবল বন্ড মানে কি এই হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে অ্যাটাক করবে। আচ্ছা অ্যাটাকিং কত থেকে আসে? সবসময় অক্সিজেন যেখানে থাকবে সেটাকে বলবো জেড, সেটাকে কি বলবা? জেড বলবা। কেন? কারণ জেড হবে কনস। কনস মানে কি? কার্বন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, এটা কি হবে? জেড। এটা হবে জেড। এরপরে ডাবল বন্ড হলে যে কার্বন থাকবে, বললাম না ক্যান বি এনিথিং হুইচ ক্যান ফর্ম ডাবল বন্ড, সেটাকে ওয়াই দিবা। ওয়াই দিছো? দিছো, ভেরি গুড। দেখা যাচ্ছে। আচ্ছা এখন এক্স কোনটা? মনে রাখবা এক্স হবে sp3 সংকরিত কার্বন। আরেকটা নতুন একটা ওয়ার্ড শিখো। স্যার এগুলো কি শেষ করে ফেলবেন মনে হয় আমাকে? স্যার sp3 সংকরিত কার্বন বুঝতেছি না। আচ্ছা স্যার এটা বুঝি নাই, সিঙ্গেল বন্ড বুঝো? কার্বনের সাথে যেটা সিঙ্গেল বন্ড থাকবে সেটা sp3। তোমার সংকরের নাম গুল্লি মারো, সংকরের নাম আগামীকাল পড়াচ্ছি, বেঁচে থাকলে পাবলিক গ্রুপে পড়াবো। sp3 হচ্ছে কি? কার্বন। sp3 হচ্ছে কি? কার্বন, মানে sp3 সংকরিত কার্বন মানে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড আছে, এটাকে তুমি x দিবা। তাহলে তোমার এটাও তো x আছে। আরে ভাই বাজে গেছে, এখন কি করা যায়? এটাও তো x বলা যায়, বলা যায় না? sp3 সংকরিত কার্বন আছে না এখানে, বলা যায় তো। তাহলে কি কর? sp3 মানে কি? সিঙ্গেল বন্ডওয়ালা কার্বন থাকলে, আরে ভাই সিঙ্গেল বন্ডওয়ালা কার্বন থাকলে সেটাকে বলা হয় sp3 সংকরিত কার্বন। ডাবল বন্ডওয়ালা কার্বন থাকলে সেটাকে বলা হয় sp2 সংকরিত কার্বন। ট্রিপল বন্ডওয়ালা কার্বন থাকলে সেটাকে বলা হয় sp সংকরিত কার্বন। ও স্যার বুঝছেন আমার এনার্জি যাচ্ছে আজকে। দেখো দেখো এটা আনসার। এখন কথা হচ্ছে তাহলে এটা x থেকে যাবে নাকি x থেকে যাবে? স্যার বুঝতেছি না। খুবই সিম্পল, আমি তোমাকে বলছিলাম, ওই যে বললাম না একটু বেশি সংকরিত কার্বনটাকে মেইনটেইন করবা। তাহলে দেখো আমি বললাম হাইড্রোজেন আমি নিচ্ছি কোথা থেকে? এখান থেকে। তাহলে আমি কি করলাম? CH3। আচ্ছা টটামারিজম মানে কি? টটামারিজম মানে হচ্ছে ডাবল বন্ড এবং হাইড্রোজেন রিপ্লেস হবে। ডাবল এই কার্বন বলবে আমি তোমাকে হাইড্রোজেন দিব, কোন কার্বন বলবে? এই কার্বন। এই কার্বন বলবে আমি তোমাকে, এই কার্বন এই কার্বনকে বলতেছে, এই কার্বন এই কার্বন এই কার্বনকে বলতেছে আমি তোমাকে হাইড্রোজেন দিব, তুমি আমাকে ডাবল বন্ড দাও। এই কার্বন এই কার্বনকে বলতেছে আমি তোমাকে হাইড্রোজেন দিব, তুমি আমাকে ডাবল বন্ড দাও। এই কার্বন এই কার্বনকে হাইড্রোজেন দিছে, আর এই কার্বন এই কার্বনকে ডাবল বন্ড দিছে। এটাই হচ্ছে আমার টটামারিজম। তাহলে স্যার আজকে এত কঠিন লাগতেছে কেন? কারণ আজকে অনেক বেসিক পড়াইছি। আচ্ছা যারা যারা বলতেছে ভাই এটা বুঝি নাই, তারা দেখো মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো। আচ্ছা আচ্ছা ভাই আপনি মারি ফেলতেছেন। আচ্ছা এরপরে ভাই আজকে না দেখো, আচ্ছা এটা কেন টটামারিজম দিচ্ছে না? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, অনেক মজা অনেক মজা। এটা কেন দিচ্ছে না? আচ্ছা এক্স ওয়াই জেড থিওরি অনেক কেউ বুঝতেছে না। এক্স ওয়াই জেড কি পরিমাণ একটা, মানে এটা কি বলবো, এটা কি পরিমাণ হেল্প করছে জানো এক্স ওয়াই জেড থিওরিটা? তোমাদের বইয়ের নাম আছে আলফা হাইড্রোজেন থিওরি। আলফা হাইড্রোজেন দিয়ে অনেক কনফিউশন থেকে যায়, বাট এক্স ওয়াই জেড থিওরি দিয়ে কি কনফিউশন থাকে না। দেখো এখন তুমি আমাকে বলো ফার্স্ট অফ অল এই কার্বন এবং অক্সিজেন, এই অক্সিজেন দাও আছে না, আমি তোমাকে বলছিলাম কনস কার হবে? জেড। এটা জেড স্যার, এটা জেড দিছো। ডাবল বন্ড হলে কার্বনটাকে দিবা ওয়াই। এখন এক্স কোনটা হবে? এটা এক্স হবে, এটা এক্স হবে, এটা হবে এক্স। এখন আমি তোমাকে বলছিলাম তুমি হাইড্রোজেন অপসারণ করবে কার থেকে? হাইড্রোজেন রিমুভ করবে কার থেকে? হাইড্রোজেন অপসারণ করবে এক্স থেকে। আমরা কি করি? আমরা যখন রিলেশন যখন ব্রেক আপ হয়ে যায় তখন হাইড্রোজেন থেকে মানে এক্স কি করে
আগেরটা সবকিছু নিয়ে ফেলে। যে এক্সটাকে ও চিন্তা করে দেখো, এক্স হচ্ছে আমাদের আগের জীবনের সঙ্গী ছিল, সে কি করতেছে সবকিছু নিয়ে ফেলতেছে, তাহলে হাইড্রোজেনকে বের করে নিয়ে আসছে। এক্স 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 হচ্ছে এটা। এখন এখন এক্স থেকে হাইড্রোজেন বের হবে, স্যার বুঝি না এখনো। ফার্স্ট অফ অল তুমি বলবা ভাই এটা টটামারিজম দিচ্ছে কেন, কিটো আছে, বাট কিটো থাকলেও এটা টটামারিজম দিচ্ছে না কেন ভাইয়া? কারণ এখানে এক্স এ কোনো হাইড্রোজেন নাই। অথবা এভাবে চিন্তা করতে পারো, আমারটা যদি কঠিন লাগে এভাবে চিন্তা করো, তোমাকে কি বলছিলাম, কার্বনিল মূলকের যেই পাশে কার্বন আছে সেটাকে আলফা কার্বন ধরো, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে সেটাকে আলফা হাইড্রোজেন বলো। সো এই যৌগের মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই, যেহেতু আলফা হাইড্রোজেন নাই টটামারিজম দিবে না। তোমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে, এটা তোমাদের বইয়ে লেখা আছে। বাট আমি কি করলাম, আমি বললাম না এক্স ওয়াই জেড ডি করি, কারণ পরবর্তীতে এক্স ওয়াই জেড ডি করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। সো এটা ছিল কথা। এখন তুমি যদি বলো ভাইয়া এটা কারেক্ট ছিল নাকি এর আগেরটা কারেক্ট ছিল, কারণ এখানে CH2 ডাবল বন্ড দিয়ে করা যায়, কোনটা কারেক্ট, এটাকে কারেকশন দিবা। মোর স্টেবল, এটা কি মোর স্টেবল, কথা বুঝতে পারছো? আচ্ছা আমি আজকে পড়াতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি, 1 ঘন্টা 26 মিনিট মানে হচ্ছে অনেক। এখন ধরো এক্স ওয়াই জেড বুঝি, বাট এর পরে বুঝি নাই ভাইয়া, এক্সটা বুঝি নাই। এক্স হচ্ছে এক্স কারা, ফার্স্ট অফ অল দেখো এক্স কারা, এক্স কে, এক্স হচ্ছে শয়তান, ঠিক আছে? এক্স আসে হচ্ছে জীবন ধ্বংস করার জন্য না। দেখো এক্স হচ্ছে কি করে, হাইড্রোজেন রিমুভ করবে, হাইড্রোজেন রিমুভ করবে। এক্স কি করবে, হাইড্রোজেন রিমুভ করবে। এক্স কে হবে, এক্স হবে আমার sp3 সংকরিত কার্বন। এটা যদি জেড হয় এটা হবে ওয়াই। ওয়াই কেন, ওয়াই হবে ডাবল বন্ডওয়ালা, ডাবল বন্ডওয়ালা কার্বনটাকে সবসময় ওয়াই রাখবা, রাখছো? প্রশ্ন হচ্ছে এক্স কে, এক্স কি তো হবে, ইতে জীবনও হবে না কেন? আরে ভাই কার্বন হবে যে এক্স, এক্স হবে অ্যান অ্যাটম, এটা বলতে পারো। আচ্ছা আমি এটা ভুল লিখছি না, অ্যান কার্বন, অথবা এটা লিখতে পারো যে কার্বন অ্যাটম লিখো, যাক। কিন্তু অন্য অ্যাটমও হতে পারে, এটা কিন্তু আলাদা মেকানিজম আছে, এগুলো অনেক উপর লেভেলে পড়া। ইন্টারমিডিয়েট জন্য আমি এটা বলবো যে কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম দ্যাট হ্যাজ হাইড্রোজেন, যেটার কাছে হাইড্রোজেন আছে, তাহলে কোনটা, এটা। এখন এটা তো এক্স হতে পারতেছে না কেন, কারণ এটা থেকে কোনো হাইড্রোজেন বের করতে পারবা না, যে কোনো হাইড্রোজেন তুমি বের করতে পারবা, বের করতে পারবা না। তো এটা কি এক্স, এটাকে এক্স তো বলতে পারবো না আমি, এটাকে আমি এক্স বলতে পারবো না কেন, কারণ এটার মধ্যে কোনো হাইড্রোজেন নাই। আচ্ছা যাদের কঠিন লাগতেছে এক্স নিয়ে, এক্স কারা কারা হবে, সুন্দর কথা, যাদের কাছে হাইড্রোজেন আছে, একটা কার্বন যেটা sp3 সংকরণ, যার কাছে হাইড্রোজেন আছে, এখানে এক্স আছে নাই, হাইড্রোজেন নাই। আচ্ছা যদি এটা কঠিন লাগে তাহলে এভাবে চিন্তা করো, কার্বন মূলকের যে পাশে যে কার্বন থাকবে সেটাকে বলা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের পাশে যে হাইড্রোজেন থাকবে, এখানে একটা হাইড্রোজেন আছে, এটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন, তাহলে আলফা হাইড্রোজেন তো নাই, নাই তো, আলফা হাইড্রোজেন নাই, সেটা কখনো দিবে না। আচ্ছা এরকম আমি যদি তোমাকে আরো করাতে চাই, করাতে পারবো, তবে ক্লাসের ডিউরেশন আরো বাড়বে, আরো বাড়বে। আর আগামীকাল সন্ধ্যা 6টার যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে সলভ ক্লাস। সেটা কি সলভ ক্লাস, আবার বলতেছি এটা কি সলভিং ক্লাস। স্লাইডে হবে, আমি জাস্ট মুখে বলবো, স্লাইডে থাকবে। তবে আমরা আগামীকাল থেকে অ্যাটেন্ডেন্স নিব, আর আইডি নাম্বার দেওয়া হবে শনিবারে। আগামীকাল থেকে অ্যাটেন্ডেন্স শুরু হবে এবং শনিবারে আইডি নাম্বার দেওয়া হবে। শনিবারের পর থেকে বাসায় মারাত্মক লেভেলে কল দেওয়া শুরু করবে। আমরা আইডি নাম্বারের জন্য কল, মানে এখন কল দেওয়া শুরু করতেছি না, কারণ লাইভে যদি ভিউ না হয় আমি মারি পড়াবো, বুঝছো? সো আজকে এতটুকু থাকুক, আজকে যা পড়ছো অনেক পড়ছো, এর বাইরে আর পড়াচ্ছি না, কারণ এইভাবে পড়াতে গেলে সময় কিন্তু অনেক লাগে। সেজন্য বললাম না, জৈব রসায়ন হচ্ছে সপ্তাহে কিন্তু 5 থেকে 6 দিন মেনটেন করা উচিত, তুমি যদি ভালোভাবে বুঝতে চাও। তুমি বিলিভ করবে না, এই এক সপ্তাহের মধ্যে কত কিছু পড়া হয়েছে, অনেক পড়ানো হয়ে গেছে, কিন্তু অনেক পড়ানো হয়ে গেছে, বুঝতে পারছো? এই এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেক পড়াই ফেলছি আমরা, সমানো যা যা দরকার ছিল সব পড়াইছে। এখনো কিন্তু সমানো কিন্তু ক্লিয়ার হয় নাই, গাণিতিক সমানতা কিন্তু এখনো সবার ক্লিয়ার হয় না, কেন? সলভিং এর জন্য। আগামীকাল আমরা সলভ ক্লাসটা দিব। তবে আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে আরো কিছু, মানে এই যে পরীক্ষায় যে ধরো এই যে টটামারিজম নিয়ে আরো কিছু ক্লিয়ার করতে চাইছিলাম। ধরো কি বলতাম, টটামারিজম আমি তোমাকে চাইছিলাম আর একটু দেখাই। ধরো আমি একটা দেখাচ্ছি এরকম, এগুলো হচ্ছে একটু বেশি যারা চিন্তা করো, যারা একটু বেশি চিন্তা করতে পারো তাদেরকে আমি কিছু যোগ দেখাচ্ছি। এই যোগগুলো তুমি পারবে কিনা দেখো, অনেকজনে চলে যাচ্ছ। দেখো আমি কিছু যোগ দেখাচ্ছি, ধরো সেটা হচ্ছে এরকম যে বেনজিন দিছি, এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য না, তারা চিন্তা করি না, এগুলো আমি তোমাকে বেসিক পড়াবো। সি ডাবল বন্ড ও CH3, এটা একটা যোগ। বাসায় করে আনিও দেখে আমার জন্য, বাবুরা বাসায় করে আনিও। ওকে, এটা কি আমাকে বলো, এই যোগটার নামটা গুলি মারো। ফার্স্ট টাইম বললাম এটা কি টটামারিজম দিবে কিনা, সেজন্য আমি তোমাকে বলছিলাম টটামারিজম দিবে কিনা, সেজন্য আমি তোমাকে বলছিলাম XYZ থিওরি মেনটেন করার জন্য।
টটামারিজম দিবে কিনা এক্স ওয়াই জেড থিওরি মেনটেন করার জন্য। এরপর আমি তোমাকে আরো কঠিন কঠিন দিচ্ছি, এগুলো মাথা খারাপ করার জন্য দিব। এখন আমি বললাম এগুলো তুমি দেখো, যারা একটু বেশি চিন্তা ভাবনা করো তারা একটু বাসা চিন্তা করবা এভাবে আমার মতো, আমি এভাবে চিন্তা করি অনেক, ঠিক আছে। এখন দেখো তো তুমি এটা এখানে কার্বন দিলি না, দিছো, দেওয়ার পরে এটা দাও, দিছো, স্যার কিছুই বুঝি নাই স্যার, পাগল হয়ে যাবো, দেখো দেওয়ার দরকার নেই, এখন এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এটা দিলাম, স্যার এটা কি টটামারিজম দিবে? স্যার এগুলো কি? এই জন্য এক্স ওয়াই জেড থিওরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। ও স্যার, স্যার এখনো বুঝি নাই। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে আমি দিতে পারি হচ্ছে কি দিতে পারি পাগল করার জন্য, আর কি কি দেওয়া যায় দেখো। বেনজিন দিছি, এখানে এখানে বেনজিন দিছি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড দিলাম, দিলাম 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 দিলাম। এখানে আর কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, দিলাম দিলাম দিলাম, ধরো ধরো ধরো, এখানে দিলাম CH2, এখানে দিলাম C ডাবল বন্ড, এখানে দিলাম H, এটা দিলাম, হ্যাঁ ঠিক আছে। এরপর আরেকটা দিলাম, সেটা হচ্ছে কত, কি দিতে পারি, 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার না, এটা 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট দিতে পারি। বেনজিন দিছি, এক্স ওয়াই জেড কেন থিওরিটা আমি মেনটেন করতেছি সেটার জন্য, ওকে। ও স্যার একটু স্টপ করেন না, আর কত পড়াবেন? আচ্ছা এখন আর দেওয়া যাচ্ছে কিনা দেখতেছি, একটু চিন্তা করতে দাও তো আমাকে ভাইয়া, আর দেওয়া যাচ্ছে? আচ্ছা এটা না দিয়ে আমি আরেকটা দিচ্ছি, ধরো বেনজিন হলে এখন দিব না, আমি দিলাম হচ্ছে এরকম, কি দিতে পারি, আমি দিলাম হচ্ছে এরকম CH3 C ডাবল বন্ড। এগুলো আমি তোমাকে বুঝাবো, টেনশন নিও না। আমি একটা সলভ ক্লাস দিব যেখানে তোমাদের সব জায়গায় প্রবলেম থাকবে, মানে সলভ ক্লাস বলতে কোশ্চেন করবো, আমি আনসার দিব, আমি বুঝাবো এগুলা। CH3 C ডাবল বন্ড, CH2 CO CH3, এই 4টার মধ্যে টটামারিজম শো করবে কিনা সবাই এগুলো একটু আমাকে আনসার দিবা। আচ্ছা আমি তোমাকে হিন্দি দিচ্ছি, যেটা অক্সিজেন থাকবে সেটাকে জেড ধরবা, যেটা কার্বন থাকবে সেটাকে কি ডাবল বন্ডওয়ালা কার্বন, ডাবল বন্ডওয়ালা কার্বনটা কি হবে আমাকে বলো, কি হবে আমাকে বলো, ডাবল বন্ডওয়ালা কার্বনটা কি হবে, এটা কি হবে, এটা হচ্ছে Y হবে, আর এটা কি হবে X, কার্বন সংকরিত না, sp3 সংকরিত কার্বন না, এটা X হবে। এরপরে দেখো তো ভাইয়া এই জায়গাতে দেখো, যাদের বুঝতে কষ্ট হবে আমি আলাদাভাবে পড়াবো, টেনশন নিও না। এটা কি হবে আমাকে বলো তো, কার্বন, এটা কি, এই জায়গায় যদি চিন্তা করতে দেখো, এটা কি দিবে টটামারিজম, ফার্স্টে দেখো এটা কি Z, এটা কি Y, এটা কি এখানে X কোনটা ধরতে পারো, এই কার্বনটাকে X ধরতে পারো, এটাকে ধরতে পারো, যেখানে একটা X ধরছো। আচ্ছা Xটাকে তুমি আলফা ধরতে পারো, জাস্ট বাসায় একটু চিন্তা করবা, নেক্সট কোশ্চেন নেক্সট ক্লাস আনসার দিয়ে দিব, পুরো ডিটেইলস সহ আনসার দিব, মানে হোয়াইট বোর্ডে স্লাইডে না। 1 2 3 এটা কি, একটু চিন্তা ভাবনা করবা, চিন্তা করো, যারা একটু চিন্তা করতে পারো, আর চিন্তা করতে না পারলে সমস্যা নাই। এটা কি ধরলা X, স্যার এখনো কিচ্ছু বুঝি নাই, ধরো এটা কি ধরলা, দেখো এটা Z, এই কার্বনটাকে কি ধরলা Y, এটা কি X আবার এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটার থেকে নিব একটু চিন্তা ভাবনা করবা। এটা জাস্ট তোমাকে SW দিচ্ছি, যারা পারবা তাদেরকে স্যালিউট, আর যারা পারবা না কোনো সমস্যা নাই, আমি এগুলো বিস্তারিত পড়াবো, টটামারিজম আমি বিস্তারিত পড়াবো। তাহলে ভাইয়া জৈব রসায়ন কি 1 বছর লাগাবেন, জৈব রসায়ন থেকে 1 বছর লাগাবেন? দেখো জৈব রসায়ন 1 বছর লাগাচ্ছি না, তবে এখানে জাস্ট এটা বিস্তারিত কেন পড়াচ্ছি, কারণ এটা লাস্ট অনলাইনে কিন্তু লাস্ট জৈব রসায়ন, সো চাচ্ছি একটু মেমোরেবল করার জন্য, বুঝতে পারছো। আর ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা ফার্স্টে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ তোমাদেরকে নামকরণ আগে না পড়ায় তোমরা একটু মাথা নড়ে যাচ্ছে, নামকরণ নিয়ে তুমি টেনশন করিও না, কারণ নামকরণ আমি তোমাকে বললাম তো, একটা সপ্তাহ ওয়েট করবা, 1 সপ্তাহ পরে তুমি নামকরণ, আর জ্যামিতিক সমানতা সামনে পড়াচ্ছি না, সেটার সাথে নামকরণের কোনো রিলেশন নাই। আলোক সমানতা পড়াবো না, নামকরণের কোনো সম্পর্ক নাই। আলোক সমানতা যখন শেষ হবে তখন হচ্ছে কি আমরা নামকরণে ঢুকবো, আর জ্যামিতিক এবং আলোক সমানতা যখন আমি পড়াবো তখন তুমি বুঝবে ইস্তিহাসার কিভাবে পড়াতে পারে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবা, এটা আমাকে SW তে দেখাবা, এক্সাম গ্রুপে সবাই পোস্ট করবা এগুলা, যারা পারবা, যারা পারবে না নো প্রবলেম, পারলেও বুঝাবো না পারলেও বুঝাবো, ওকে, পারলেও বুঝাবো না পারলেও বুঝাবো, ওকে ঠিক আছে তাহলে।